আমার সার্ভার লাগবে, ডেটাবেজও লাগবে, লোকাল হোস্ট লাগবে, আমার কোডও লাগবে। ওকে, এটা কালকে ইন্ডেক্সে একটা অ্যারে প্রিন্ট করছিলাম। আমি তো কাজ করতেছি কন্টাকে, এই ফাইলটা ডেটাবেস স্যার আমাদেরকে কি লাইভ প্রজেক্ট করাবেন? না মনে হয় স্যার, লাইভ প্রজেক্টে আগে অনেক কিছুই দেখা লাগবে। লাইভ প্রজেক্ট কি? লাইভ প্রজেক্ট হচ্ছে এই যে প্রজেক্টটা, সেইটা ওই লাইভের একটা সি প্যানেল থাকবে, ওইখানে যায় আপলোড দেবে। না না স্যার, ওটা না মানে আমাদের যে যে HTML যে সময় করেছেন স্যার, যে একটা পিএইচডি নিয়ে স্যার ওটা মানে সম্পূর্ণ করেছেন, এখন ওইভাবে আমাদের ডাটাবেস টাটাবেস যা আছে সবগুলো মানে ব্যাকএন্ডটা আর কি, হ্যাঁ, ওইটা আমাদের করাবেন নাকি ব্যাকএন্ডটা, স্যার? হ্যাঁ ওটা করাবো। একটা ড্যাশবোর্ড আনবো, এনে হচ্ছে ড্যাশবোর্ডটা কিভাবে ইনক্লুড করে, আগে তার আগে তো হচ্ছে ড্যাশবোর্ডটা আমি সাজাবো, জি স্যার। ইনক্লুড করে দেখাবো। কিন্তু হয়তো ডিটেলস দেখানো যাবে না, ডিটেলস দেখানোর তো সময় অনেক লাগবে, একটা প্রজেক্ট করতে অনেক সময় লাগে। তো আমি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। ভাই আমাদের পিএইচডি বলছিলেন না বেশ কিছু। ওকে, পিএইচডি, তাহলে এক কাজ করেন, আমাকে ক্লাস শেষে একটু মনে করে দিন। আর না, ক্লাস শেষে মনে করা লাগবে না, আমার মনে হয় ইয়াতে আছে, আমি গত বছর দিয়েছিলাম। লিঙ্কটা দেন বলছি। আমরা হচ্ছে আমার ডেটাবেস এটাতে এই যে, দেখি আমার মেসেজের মধ্যে কয়টা ডেটা আছে, 6টার মতো। তার আগে দেখি আমরা কি কি কাজ করছিলাম। about.php দরকার নেই, কন্টাক্ট পোস্ট, এখানে আমার অনেকগুলা পেজ হবে। সেটা হচ্ছে একটা ফর্ম নিয়েছিলাম, ফর্মকে সাবমিট করছি পোস্ট মেথডের মাধ্যমে, নেমগুলা দিয়ে ডেটা ধরছি, দেখি কই কন্টাক্ট.পোস্টে গেছে। হ্যাঁ, আমরা ফর্ম ভ্যালিডেশনটা করছি, করে ফর্ম ভ্যালিডেশনের মধ্যে আমরা কাজগুলো করছি কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে হচ্ছে ডেটাবেজের নেম রাখছি, ডেটাবেস সাথে কানেক্ট করছি, ইনসার্ট করে দিয়ে ইনসার্ট করছি, ওকে ডান, ঠিক আছে। এখন স্যার ডেটাবেসটার আমরা সংক্ষেপে যে ডিবি লিখছি ওটা স্যার পরে কোনো সমস্যা করবে? না না, ডিবি কানেক্ট একটা ভেরিয়েবল লিখছি পুরা, এটাতে কোনো সমস্যা করবে না। কানেক্ট করাটা একটু বেশি ডিফিকাল্ট লাগতেছে, পারতেছি না, কালকে চেষ্টা যে কোনো করছি। নামই রাখতে পারেন, আমি সিমিলার নাম দিয়ে রাখছি এই কারণে। তো আমি আর একটা ইনসার্ট করি, দেখি ইসলাম আলী islam@gmail.com। I am কবির ইসলাম। ওকে, দেখেন অল অর্গ ডান, দেখি ইনসার্ট হয়েছে কিনা, ইনসার্ট হয়েছে। কিন্তু আমার অল অর্গ ডান না দেখে যদি আমাকে আবার এই পেজে নিয়ে আসতো সেভ করার সাথে সাথে, তাহলে ভালো হতো না? আমি কি বুঝাইতে পারছি? দেন সাবমিট করার সাথে সাথে আমাকে জি এই স্যার, পেজে মানে আবার রিটার্ন নিয়ে ফর্মটা আসে। সাবমিট হয়ে, জি হ্যাঁ, স্যার, ফর্মটা এই রিডিরেক্ট। পেজে আবার নিয়ে আসুক। তো এটার জন্য এই ইকো অল অর্গ ডান এখান থেকে তো আসতেছে না, এটা আমরা ফেলে দেবো।
ফেলে দিয়ে এইখানে আমরা একটা ফাংশনের হেল্প নেব। ফাংশনের নাম হচ্ছে হেডার। এই হেডার দিয়া আমরা হচ্ছে লোকেশন বলে দেই। এই ফাংশনের কাজ হচ্ছে হেডার দিয়ে লোকেশন বলে দেওয়া। তাহলে আমরা লিখি স্যার রিটার্ন একটা আছে না? রিটার্ন রিডিরেক্ট না, রিটার্ন হচ্ছে আপনার ভ্যালুটা রিটার্ন করে। এটা তো মনে হয় গত ক্লাসে ফাংশনের জন্য দেখাইছিলাম। আরও আছে হেডার, হেডার নামে একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আপনার লোকেশনটা বলে দিতে হয়। এলো অবশ্যই এই লোকেশনটাকে স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে। লোকেশন কি আমার স্ট্রিং সাইন contact.php, এটাই তো আমার লোকেশন contact.php। তুমি এটা এখানে বলে দেবো contact.php। এইটুকু যখন বলে দেবেন তখন সে আর ইকো না দেখে যে পেজ থেকে দিছেন মানে এই লিংকে নিয়ে যাবে। এখন সে চলেন দেখি আসলে কাজ করে কিনা। আমি এইটা একটু রিলোড দেই। এখানে কে ওকে সাবমিট দিলাম। দেখেন রিলোড কিন্তু হয়েছে এখানে। আবার এই পেজে সে আছে, দেখি ডাটা ইনপুট হয়েছে না? দেখেন ডেটাও ইনপুট হয়েছে 8K and then। তো যদি আমরা এই পেজে কিংবা যে কোনো পেজে নিয়ে যেতে চাই ওইখানে লোকেশন দিলেই হবে। তবে আরেকটা প্রবলেম হচ্ছে এই যে ক্লোনের পর ফাঁকা, এইখানে যত ইচ্ছা ফাঁকা দিতে পারেন কিন্তু মনের ভুলেও এইখানে ফাঁকা দেবেন না। এখানে স্পেস দিলে কি হয় আমি দেখাচ্ছি। সাবমিট অরিজিন নেম এগুলা দিতে হবে। কি এরর? ইন্টারনাল সার্ভার এরর। দেখেন একটা স্পেসের জন্য ইন্টারনাল সার্ভার এরর, মানে সার্ভারে সে ভুল ধরে দিছে কিন্তু এইখানে কত নম্বর লাইনে কোন পেজে এইগুলা কিন্তু কিছুই দেয় না। তো এইরকম যদি একটা ভুল কইরা দেন, কইরা 5-7 লাইন কোড লিখেন, এই ভুল খুঁজে পাইতে কিন্তু আপনার 2-3 দিন চলে যায়। তো কিছু কিছু ভুল আমি বলছি না, কিছু কিছু ভুল খুব সাবধানে লিখতে হবে যেন সেগুলো ভুল না হয়। এবং যেই ভুলগুলো এরকম ঝামেলা করে সেই ভুলগুলা কাছে কাজ কইরা অবশ্যই আগে চেক করে নিতে হবে যে ভুল হয়েছে কিনা। চেক করার পর যদি ঠিক থাকে তারপর বাদ বাকি কাজে যেতে হবে। তো এই ভুল হচ্ছে সেরকম একটা ভুল। তো কখনোই মনের ভুলেও এই লোকেশনের পর স্পেস দেবেন না। দেখেন অনেক সময় কিন্তু স্পেস হয়ে যায়, ঝামেলা হয়, এই কারণেই ভুলটা আমি দেখাইলাম। এখন চলে আসছে ডেটা মনে ইনসার্ট হয়েছে, দুইবার লোড হয়েছে, দুইবার ডেটা ইনসার্ট। ওকে, তো আমার ডেটা ইনসার্ট হচ্ছে, আমরা এইটা বুঝতেছি। তো এই যে ডেটা হয়েছে তো আমরা এইভাবে ডেটা দেখবো না, আমরা ডেটা দেখবো হচ্ছে এরকম একটা ব্রাউজারে ফর্ম এখানে দিছি, আমরা ব্রাউজারে ডেটা দেখবো, এটাই তো। তো এইটা আমরা কিভাবে দেখবো এখন বলেন? কারো কোনো আইডিয়া সামান্যতম? কিভাবে দেখবো? সেটা হচ্ছে একটা পেজ নেব, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ড বানাবেন যে? হ্যাঁ, না এখনো তো ড্যাশবোর্ড শুরু করি নাই। মেইন এইগুলাই ড্যাশবোর্ড। আচ্ছা এই যে ফর্ম, এটা একটা স্ট্রাকচার মধ্যে নিলে এটা একটা ড্যাশবোর্ড, কারণ এখান থেকে তো আমরা কাজ করব। এখন এখান থেকে ইউজার ইনপুট দেব, আমার ডেটাবেস সেভ হবে, ডেটাবেসের ডেটাগুলো আমি আবার ব্রাউজারে শো করব। এখন সেই কাজটা আমি করব। তো এর জন্য আমি একটা পেজ নিতে হবে অবশ্যই, পেজ না হলে তো আর সেটা দেখতে পারবো না। তো এর মধ্যে একটা ফাইল নিলাম আমি, নিউ ফাইল, সেটার নাম দিলাম contact_view.php। এইখানে আমি দেখবো, দেখার জন্য আমার কি করতে হবে? প্রথমে
হেডার ফুটার অ্যাড করতে হবে না? এই স্যার। যে কন্টাক্টকে দেখেন, এই হেডারটা কি বুটস্ট্র্যাপের হেডার, এই ফুটারটা কি বুটস্ট্র্যাপের ফুটার, এই দুটো তো আমার অটো অ্যাড করতেই হবে। তারপরে আর কি, তারপরে এইখানে একটা কার্ড বডি, আমরা একটা কার্ড অ্যাড করব, কার্ড বডির মধ্যে লিখবো, এটা সুন্দর হয়। তো এই কারণে কি করতে হবে আমার, অবশ্যই রো কন্টেনার কলাম দিতে হবে। তো আমি এটা আগে পুরোটা কপি করি, আমি আর অত কষ্ট করে লিখতে পারবো না, কপি করে পেস্ট করলাম। এখন আমার কি এই যে এইগুলা দরকার আছে, কি বলে ফর্মটা দরকার আছে? ফর্মটা তো আমার না দরকার নেই, স্যার, ফর্ম তো নাই। না, ফর্ম আমরা ফেলে দেই, ফেলে দিলাম। এই পেজের নাম কন্টাক্ট পেজ, এই পেজের নাম দিলাম হচ্ছে আহ, আহ, এই পেজের নাম ছিল কন্টাক্ট ফর্ম দেওয়া কন্টাক্ট উচিত, তাই ভিউ। এই পেজের নাম দেওয়া ছিল কন্টাক্ট ভিউ, ভিউ স্যার। VIEW, কন্টাক্ট ভিউ নাম দিলাম। আমার হেডার ফুটার অ্যাড্রেসে তারপর কি কন্টেনার, তারপর রো, তারপর কলের যে 12 কাট কাট হেডার টেক্সট সেন্টার, এখানে কালার দিতে পারি আমি, দেখি একটা কালার দেই, বিজি ইনফো, বিজি ইনফো দেই, কালার দিলাম, কার্ডবোর্ডের মধ্যে আমি একটু পরে স্যার লিখি। পিএইচপি তে একটা সমস্যা হচ্ছে যে আপনার এইচটিএমএল এর কোনো সাজেশন দেখেন না স্যার এখন। হ্যাঁ, এইখানে পিএইচপি সিস্টেমে হয়তো এই আছে। না HTML স্যার, দেখায় না, কোনো কিছুতেই দেখে CSS না ও স্যার, দেখায় না। কিছুই দেখে না স্যার। আচ্ছা, না দেখাইলো আর সাজেশন। স্যার পিএইচপি স্ট্রম এটা ফালা দিছি কারণ ওটাতে আপনি একটা ফোল্ডারে বেশি দুটো ফোল্ডার নেওয়া যায় না স্যার, যে কোনো একটা ফোল্ডার নিয়ে কাজ করতে হবে আপনাকে। আপনার এই আইডি এই ইন্টেলিজেন্ট কারণে হচ্ছে যে আপনার ফাইল এক্সটেনশন থেকে আপনাকে সাজেশন দেবে যে দেখেন আপনার ওটা ফাইল কি আপনার এক্সটেনশন তো পেইড পিএইচপি এর, ছিল, আপনাকে এইচটিএমএল আর সিএসএস এর। পেইড না ফ্রি ছিল? সাজেশন তো মনে হয়। ওইটা স্যার ক্র্যাক ছিল আর কি। ও, আমার তো করছি, সে তো কিছু না কিছু সাজেশন দেখাইছে। দেখেন কন্টাক্ট ভিউ ওইটা চলে আসছে আমার, বিজি কালার আসছে, এইচটিএমএল এর স্ট্রাকচার, এটা এইচটিএমএল করলাম আমি একটা। তো এটার মধ্যে আমি একটা টেবিল করব, কি টেবিল করব, এইরকম টেবিল করব, এরকম একটা টেবিল করব, বুঝতে পারছেন? এইটাই আমি এইখানে দেখব, সোজা কথা আমার কন্টাক্ট ভিউ, এটা কন্টাক্ট ফর্ম। তো আমি এইটা করার জন্য চলেন একটা টেবিল নিয়ে আসি তাহলে বুস্ট্র্যাপ থেকে। আমরা টেবিল হাতেও লিখতে পারবো না, আমাদের জন্য বানায় দিয়ে রাখছে, আর আমরা তো জানি। আর যেটা ফ্রিতে পাইতেছি ওটা কষ্ট করে লিখবো কেন? এটাই টিভি টিভি। ইনস্ট্যান্ট থিওরিটা স্যার, যেটা আমি বই কাটলে পাবো ওইটা আমি মনে রাখবো কেন, ওইটার মতো আর কি। এখন মানে ল কোড করে কাজ করাই বোকামি, সবকিছু তো এই অনলাইনে যে দেওয়া আছে। টেবিল আমি যে কোনোটাই নিতে পারি, আমি উপরেরটাই নিলাম। স্যার কালার আলা ওইটা নেন। কালার আলা ওইটা চলেন, কালারের কোড হচ্ছে এই যে, শুধু হচ্ছে কোনটা বসালে হয়, এই টেক্সট জেন্ডার হ্যান ত্যান অনেকই। আমি চাচ্ছি, আচ্ছা স্ট্রাইপটা নেই, কারণ হয়েছে আমি চাচ্ছি এর মধ্যে আমি নিজস্ব কালার দেব। কালার কেমন দেব, অর্থাৎ যেই ফর্মটা নতুন আসবে সেই ফর্মটা কালার থেকে এডিট করলে কালার চলে যায়। জিমেইলে কেমন দেখেন না, নিউ মেসেজ জি আসলে কালার স্যার, আসে, হ্যাঁ হ্যাঁ এই স্যার, একটা কাজটা লাল করব। ফোটাউটি থাকে স্যার। আমি ওয়ান জিমেইলের জি। মতোই করব, চেষ্টা করব, দেখি কি হয়। তো আপাতত ওই কালার এর মধ্যে কি পুরো ডটই দিয়ে রাখছে, পুরা কোডটা আমার উপরেই দেখেন শর্টকাট লিখে দিছে। আমার দরকার নাই, আমি এই উপরেরটাই নেই, এই কাজটা তো হালকা করতেই পারি। ওকে, পেস্ট। আমার এইটা হচ্ছে টেবিল, আপনারা তো জানেন টি হেড টি বডি টেবিল কি। তো এই যে ওই রকম কালার করতে চাইলে এখানে আসবেন, এসে এই যে
টেবিলের মধ্যে কই কই এইটা দিতে চাইলে এই যে টেবিল, প্রাইমারি টেবিল, এইগুলা কালার দিবেন প্রত্যেকটা রোয়ে। আর স্ট্রিপ দিতে চাইলে অনলি এই যে টেবিল স্ট্রিপটা দিলেই হয়ে যাবে, এই ক্লাসটা দিলেই হয়ে যাবে। কই হয়ে গেছে। তো আমার তো আর সবগুলা দরকার নাই, চলেন আমি একটু ফেলে দিই। ডেভেলপমেন্টের কাজই হচ্ছে ফেলে দেওয়া কোড একদম কম করে আনা। আমার টিয়ার একটা থাকলে হইব। আমরা কি করব, ফর ইচ চালায়া সবগুলারে বড় করে ফেলাবো, যে কয়টা রো আছে ওই কয়টাই হবে আমার। ওকে, চলেন চলেন আমরা এটা একটু নাম দেই। আমাদের কি কি নাম আছে? আইডি, আমার নাম আছে হচ্ছে আইডি, তারপরে নেম, এম এন এম ই, তারপরে ইমেল, ইমেল, তারপরে মেসেজ। জি মেসেজ। ওকে, যে আমার জন্য খুবই ভালো। আর এইগুলা আপাতত আমি ফাঁকা রাখি। একটা হ্যাশলিং দিয়ে রাখি। দেখেন টেবিল উপরে যদি আমি 4টা দিই, এটা তো 4টা দিতে হবে না, নইলে তো ভেঙে যাবে। এটা তো টেবিলের নিয়ম। এই যে আমার এরকম আসলো, খুবই ভালো আসছে। আমরা এখন কি করব, আমরা এই ডেটাগুলা সবই উঠে আনবো এই জায়গায়। তো উঠে আনার জন্য আমার জন্য কি করতে হবে স্যাররা? আমি একটা কুইরি চালাবো, বুঝতে পারছেন? আমি একটা কুইরি চালাবো, যে কুইরি হবে রিড কুইরি, অর্থাৎ এই যে তুলে আনার কুইরিটাও দেখাবো। চলেন আগে আমরা ডেটাবেজে যাই। ডেটাবেজে আসছি। আমি চাই যে তুলে আনবো। তুলে আনার জন্য আমার কি কুইরি লাগে? তুলে আনার জন্য হচ্ছে আমার কুইরি লাগে সিলেক্ট। দেখেন আমি এটা বুঝাই, এই সিলেক্টটা কি? আচ্ছা আমি ফেলে দিই। ফেলে দিয়ে আমি ধরেন কোনো ডেটাবেসটা তুলে আনবো। তুলে আনার জন্য আমার লিখতে হয় প্রথমে সিলেক্ট, এসি, আর অবশ্যই বড় হাতের এসি এলই এলই সিটি, সিলেক্ট। মানে সিলেক্ট করো, কাকে সিলেক্ট করবা? তুমি স্টারকে সিলেক্ট করো। এই স্টার মানে হচ্ছে সবগুলা টেবিলের মধ্যে যতগুলা রো আসবে, কলাম আসবে, সব তুলে আনবে এই স্টার মানে। ফ্রম, তারপর দিতে এফ আর এম, ফ্রম মানে সিলেক্ট করো কাকে? স্টারকে, সবগুলাকে। ফ্রম কোথা থেকে? এইখানে আপনার দিতে হবে হচ্ছে যে টেবিল থেকে তুলে আনবেন, কন্টাক্ট মেসেজ থেকে। এইটুকু যখন দিলেন, দিয়ে গোতে প্রেস করেন, দেখেন এই দেখেন কি সার টিলে কন্টাক্ট মেসেজ কয়টা তুলে আনছে? সবগুলো না? এটা কিন্তু তুলে আনছে মনে হচ্ছে আমার ডেটাবেজে। আচ্ছা আমরা যদি অনলি ইয়াটা দেখতে চাই, ইউজার নেমটা দেখতে চাই, তো আমি এইখানে এসে এই যে স্টারের কাছে এই যে এডিট ইনলাইন এডিট, এইখান থেকে এডিট করি। দেখি এই স্টারের কাছে আমি শুধু কি দেব, ইউজার নেমটা দেই, দেখি ইউজার নেমটা তুলে আনতে পারে নাকি। ইউএসইআর ইউজার নেম, ইউজার নেমটা তুলে এনে দেখি গো দেই। দেখেন শুধু কি তুলে আনছে? ইউজার নেম, হৃদয়, আকাশ, সাগর, রাজ্জাক, হাসান, ফাস, ইসলাম। এই যে আপনি দুইটা চান দেন, এইখানে এসে এডিট করেন, ওইখানে যাও করা যায়, এখানে যাও করা যায়। আমি এখানেই করতেছি ইনলাইন, কমা দেন, দিয়ে আর একটা কি ইউজার ইমেল দিবেন, দেন গো দেন। দেখেন দুইটা তুলে আনছে, ইউজার নেম ইউজার মেইল। আবার আপনি চান পুরো একটা রো তুলে আনবেন, কলাম না, তাইলে কি করবেন?
তাইলে আপনার করতে হবে আইডি ধরে কাজ। কিরকম? সরি, স্কুলে যাই, তখন এই যে এইটুকু বেশি দিতে হবে, তখন স্টার সিলেক্ট স্টার ফর্ম, তখন স্টার দিতে হবে যে সবগুলো কলাম তুলে আনো, তারপর কন্টাক্ট মেসেজ, তারপর বলতে হবে কোথায়, হয়ার, হয়ার মানে কোথা থেকে, কোথায়, তখন বলে দেন অন। এই অন হচ্ছে আইডি, ইউনিক আইডি 1 2 যা দেন। আমি চললাম 5 নাম্বার আইডি তুলে আনো, হয়ার 5, গোদান দেখেন 5 নাম্বার সে আইডি ধরে আনবে। ওই আমার কি হয় না আইডি ধরা, ইনসার্ট, সরি স্কুয়েল, সিলেক্ট আর আইডি সমান অন, আইডি ইকুয়াল নাম্বার গো, আইডি সমান আমি 2 দেই। আমি সিলেক্ট আইডি ইউজার নেম স্টার দিলে হয়, কন্টাক্ট মেসেজ হয় আর কোথায়, ও আমি একটু ভুল করছি, সেখানে হচ্ছে আইডি ইকুয়াল দিতে হয়, ভালো করতেছি, হয় আর আইডি ইকুয়াল অন। দেখেন আইডি কল অন দিলে আইডি 1 ধরে তুলে আনছে। আপনি যদি ইনলাইন করে হোয়ার আইডি কল 5 দেন, আপনি আইডি কল 5 ধরে আনবেন, অর্থাৎ এই যে আইডি 5 নাম্বার আইডি। তো আমরা এখান থেকে একটা ধরেও তুলে আনতে পারি, আবার সবগুলো তুলে আনতে পারি। আমাদের সবগুলোই দরকার, মানে একটা ধরেও দরকার হবে, সবগুলো ধরেও দরকার হবে, আমরা টাইম টু টাইম কাজগুলো দেখব। তো যেহেতু আমরা সবগুলো তুলে আনতে পারতেছি, তাহলে কুইরিটা আমার লাগবে। চলেন এখন আমি কোডে যাই, এটা আমার পেজ। তো কোডে গেলে আমার কুইরি চালাবো আমার কোথায়, এই কন্টাক্ট ভিউতে। কন্টাক্ট ভিউতে তো হচ্ছে আমি এই টেবিলের মধ্যে দেখব, তাহলে কুইরি তো এখানে চালায় আনতে হবে। তো যেহেতু কুইরি চালাবো, এটা কি পিএসপির কোড না, সেহেতু পিএসপির কোটেশনের মধ্যে লিখতে হবে। পিএসপি কুইরি চালানোর জন্য আমার কুইরি রিড কুইরি নামে একটা ভেরিয়েবল দেব, আর ই এ ডি, রিড কিউ ইউ ই আর ওয়াই। আমার কুইরিটা বলেন তো, কেবল দেখালাম। সিলেক্ট, হ্যাঁ, লেখার আগে কুইরি লেখার ইনসার্ট, আগে কোডে কুইরি লেখার আগে যেন কি লিখতে হয়, কোটেশন দিতে হয়, সেটা ডাবল কোটেশন, কোটেশন দেব, কারণ ভিতরে সিঙ্গেল কোটেশন আছে, এখানে আমরা ডাবল কোটেশন দেব। এখন বলেন সিলেক্ট, সিলেক্ট, তারপর তারপরে স্টার ফ্রম, আমি সবগুলাই স্টার, দিব, স্টার, তারপরে ফ্রম স্টার, ফ্রম, এফ আর ও এম, ফ্রম মানে ফ্রম, কোথায় থেকে, FROM, তারপরে বলে দেব কি আমার কন্টাক্ট মেসেজ টেবিল থেকে, টিএ সিটি কন্টাক্ট এম, মেসেজটা বানাম কেমন দেখে আসি, একটু ভুল হইলে ঝামেলা হবে, উঠে আসবে না, MASSAGE, একটু ওয়েট করেন। MASSAGE, কন্টাক্ট এম এ ডবল এস এ জি এস, মেসেজেস, এম এ ডবল এস এ জি ই এস, মেসেজেস। আমি বলে দিলাম সিলেক্ট করো কি স্টার সবগুলা কোড থেকে, ফ্রম কোড থেকে, কন্টাক্ট টেবিল থেকে, কন্টাক্ট মেসেজ টেবিল থেকে। ওকে ঠিক আছে, কিন্তু আমার এই যে এক্সিকিউট করব, এক্সিকিউট করতে দুইটা ডেটা দরকার হয় না, একটা হচ্ছে ডেটাবেস কানেকশন, একটা হচ্ছে কুইরি। এখন ডেটাবেস কানেকশন করি, আমার ডেটাবেস কানেকশন কোথায়, এইটা না, দেখেন তো এটা না। এখন হ্যাঁ আমি কি এই পুরা কোডটাই কপি করে ওইখানে রাখবো আবার, আমি তো এই পুরা কোডটা এই যে কপি করে নিয়ে আবার এইখানে আবার সে আগের কাজটা করব না। এটা করার জন্য আমার জন্য কি করতে হয়, একটু শর্টকাট, ওই ফেজটা কানেক্ট করে দিবেন, এই ফেজটা একটা জায়গায় রেখে ওই ফেজ নামটা স্যার রিকোয়ার কপি করে করে দিন। দিতে হবে। এইটা একটা জায়গায় রাখবো, রেখে রিকোয়ার করে দেব। এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এর আগে ওই যে হেডার ফুটার অ্যাড করছি না,
তো একটা ফোল্ডার মধ্যে রাখলে ভালো হতো না? এই যে ফুটার, হেডার, আবার এই যে ডেটাবেস কানেকশন রাখবো, একটা ফোল্ডার মধ্যেই রাখি আমরা, যেন আমাদের ভালো হয়। নইলে তো এইখানে ধীরে ধীরে ফাইল আরো বাড়বে। তো কি করব আমরা, এখান থেকে একটা ফাইল আগে করব, নিউ ফোল্ডার, এর নাম দেব কি, ইনক্লুড, ইউডিএস, ইনক্লুডস একটা ফোল্ডার নাম দিলাম। এই ফোল্ডারের মধ্যে আমি কি করব, আমার যতগুলো এই যে ফুটার রাখবো, তারপরে আর কোনটা, হেডার রাখবো। দেখি আমি মুভ করি, ফোল্ডার ফোল্ডার মুভ করি আমার, স্যার টেনে নিয়ে বসে দেন, ঢুকে দেন। হ্যাঁ টেনে নিয়ে তো দিলাম, দেব, ওটাই ভাবতেছি এখন, মুভ করার মতো কোনো ওয়ে নাই। এই যে হেডার দিলাম আর একটা ফুটার দিলাম। এখন আমি যত পেজে হেডার ফুটার অ্যাড করছি, লিঙ্কগুলো কি ঠিক হয়েছে? আমার লিঙ্কগুলো ঠিক করে দিতে হবে না? ফাইল সিলেক্ট করে দিতে হবে। ইন CLUDS ইনক্লুড স্ল্যাশ, এটাই তো, INCLUDS ইনক্লুড স্ল্যাশ হেডার ডট পিএইচপি। সেম কাজ ফুটারে করতে হবে। ফুটারেও করতে হবে। আমি যত জায়গায় করছি এই কাজটা সেম করতে হবে। দেখি আসলে কন্ট্যাক্ট পেজটা ঠিকভাবে আসতেছে কিনা। হ্যাঁ কন্ট্যাক্ট পেজ ঠিক হয়েছে। তাহলে এই কাজ আর কোথায় কোথায় যেন করছি, হেডার ফুটার এটাতে না, ফুটার দরকার নাই তোমার, এটা হলো ক্যান্সেল, হতে সেভ করতে হবে। ওটা কাট করে না নিয়ে কপি করে নিলেই দেখা যেত স্যার, আর এত ঝামেলা করতে হতো না। কাট করে তো নেই নাই, না কপি করে নিলে মুভ ফাইলগুলো। করে, না না না, আমি ফোল্ডারের নামটা একটা ফোল্ডার মধ্যে দিছি না, আর এই লিঙ্কটা বিভিন্ন পেজে করছি। এখন সেই লিঙ্কটা তো ঠিক করে দিতে হবে আমার, ইনক্লুড দিয়ে, কারণ এটা তো আর এখন বাইরে নাই, রুটে নাই, একটা ফোল্ডারের মধ্যে আছে। এই কারণে আমি লিঙ্কগুলো একটু ঠিক করে দিতেছি। ইন্ডেক্স ফাইলে তো করি নাই, আর কোনটা অ্যাবাউটও মনে হয় করা আছে, এই যে, ওকে। আর কন্টাক্ট কন্টাক্ট পিএইচপি ফাংশন, ফাংশনে নাই, তো ইনক্লুড করলাম। গুড, আমার এই পেজ এগুলোর কিছুই দরকার নাই। তো এই ইনক্লুডের মধ্যে আমি আবার আরেকটা ফাইল রাখতে পারি না? কোনটা রাখবো আমি, এই কন্টাক্টের, এই যে ডিবি কানেক্টটা কই গেল, কন্টাক্টেড পোস্ট, এই যে আমার কমন কোনটুকু, এইটুকুই কিন্তু বারবার কানেক্ট করতে হবে, কারণ এইটুকুই ডেটাবেস। তাহলে এইটুকু আমি কাট করে নেই, কাট করে আমি ইনক্লুড ফোল্ডারের মধ্যে আর একটা ফাইল করবো, এই ফাইলের নাম দেব ডিবি কানেক্ট, ডাটাবেস কানেক্ট, ডেটা BASE, ডেটাবেস CONNECT, ডেটাবেস কানেক্ট ডট PHP দিলাম। এর মধ্যে আমি এটা রেখে দিলাম, কিন্তু এটা রাখলে এইভাবে হবে? হলো না কেন বলেন তো? কারণ এটা তো PHP কোড ভাই, পিএইচপি PHP স্যার পিএইচপির হবে। সিনট্যাক্সটা নাই। গুড, ওকে, আমি ডেটাবেসটা রেখে দিলাম। এখন শুধু এটা, আমার এই ফাইলটা যদি কানেক্ট করে দেই তাইলে আমি কাজ করব। এখন এইখান থেকে তো কপি করলাম, আমি কি এইখানে কানেক্ট করে দেব? এইখানে কানেক্ট করে দিলেও হবে, কিন্তু সর্বদাই আমরা মনে রাখবেন, আমরা সবসময় উপরেই কানেক্ট করার ট্রাই করব। বুঝতে পারছেন স্যারেরা? ওকে। আমরা উপরে কানেক্ট করার সবসময় ট্রাই করব। তো এটা জি স্যার। কি দিয়ে কানেক্ট করা যায়? এই যে এটা কপি করেন, পিএইচপি করতে লেখা আছে, পেস্ট, ইনক্লুডস এর মধ্যে কি আছে আমার, ডেটাবেস কানেকশন ডট পিএইচপি, লেখেন DATA ডেটাবেস CONNECT কানেক্ট ডট পিএইচপি। আচ্ছা দেখি তো ঠিক আছে কিনা। এটা কোথায়, কন্টাক্ট ডট পোস্টে, এই কন্টাক্ট ডট পোস্টে রিকোয়ার্ড দিলাম, একটা ইনসার্ট করে দেখি তাহলে বুঝবো।
সাবমিট। হ্যাঁ আমার ঠিক আছে, দেখেন ঠিক না থাকলে ব্রাউজ কই, ডি আমার অ্যাড হয়েছে, খুবই ভালো অ্যাড হয়েছে। তাইলে এখন আমি যেহেতু এটা কানেক্ট হয়েছে, তাহলে এইটা কপি করে আমি ডেটাবেস কানেকশন কন্টাক্ট ভিউ কই, কন্টাক্ট ভিউ যেতে পারি না? হ্যাঁ কন্টাক্ট ভিউয়ে এইখানে কি, এইখানে হচ্ছে পিএস মানে বুটস্ট্র্যাপের হেডার অ্যাড করছি, এর নিচে আইসাই আমি ইমিডিয়েট নিচে এসে কি ডেটাবেস কানেকশন অ্যাড করলাম। তাহলে আমি কি পাইলাম, দুইটা পাইলাম। তো প্রথমটা হচ্ছে ডেটাবেস কানেকশনও আছে আমার, তারপর আছে কি হচ্ছে আপনার কুইরিটাও আছে। এখন আমি এক্সিকিউট query। করব, এক্সিকিউট করার জন্য জানো কি একটা ফাংশন হেল্প নিতে হয়, MySQL I আন্ডারস্কোর কি বলেন তো, কুইরি। কুইরি করার জন্য MySQL আন্ডারস্কোর কুইরি ফাংশনটা হেল্প নিতে হয়। ফাংশনের দুইটা প্যারামিটার নেয়, প্রথমটা হচ্ছে নেয় ডেটাবেস কানেক্ট, ডেটাবেস কানেক্টে আমি কি নাম দিছি, এই যে ডিবি কানেক্ট এই নামটা দিছি। তো এখানে এসে প্রথমে বসাবো ডিবি কানেক্ট, তারপর কমা, তারপর কি এই রিড কুইরিটা। আমার কিন্তু এক্সিকিউট হয়ে গেল। এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখি আপাতত। ভেরিয়েবলের নাম দিলাম গিয়ে টিএ এস ডেটাস। ওকে, এটা আমরা প্রিন্ট করে দেখি তো কি কি আসে, তাই তো চলেন আগে আমরা এটা প্রিন্ট করে দেখি কি কি নিয়ে আসতে পারলাম আমরা। ডেটাস সেভ দেই, কন্টাক্ট ভিউ রিলোড দিলে এটা আসবে আমার। দেখেন কি আসে, MySQL অবজেক্ট, এটা নতুন না অবজেক্টটা, আমরা তো এতদিন অ্যারে নিয়ে কাজ করছি, অ্যারে দেখাইছি। অবজেক্ট আসছে কি, কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট মানে কয়টা কলাম 4, লেন্থ 0, আবার নাম্বার অফ রো কয়টা 11টা, টাইপ 0। অর্থাৎ আমরা দুইটা জিনিস চিনি, সেটা হচ্ছে ফিল্ড কাউন্ট আর নাম্বার অফ রোজ। এখন কথা হলো এটা কিন্তু আমাদের নতুন, আমাদের কিন্তু আসছে নাম্বার অফ রো আসছে। তো আমরা এতদিন কি করছি, আমরা এতদিন হচ্ছে অ্যারে দিয়ে কাজ করছি, এখন দেখাচ্ছে অবজেক্ট, আমরা এই অবজেক্টটি অ্যারেতেও দিতে পারি। সেটার কাজ কিছুক্ষণ পরে আসবে, তার আগে আমি এই কাজটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা অবজেক্টে নেওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে একটা ফাংশন কল করতে হবে। এই ডেটাসকে, এই ফাংশনের নাম হচ্ছে MySQL I আন্ডারস্কোর ফেচ, মানে ধরো FETCH, ফেচ অ্যাসোক, অ্যাসোক মানে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স হিসেবে এই ডেটাকে তুমি ধরলাম। ধরার পর এটার কাজ কিছুক্ষণ পরে বুঝবেন আসবে। এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এই ভেরিয়েবলটা এখন আমি প্রিন্ট করে দেখব কি হয়। দেখেন কি করলাম, এই ডেটাকে এটা অবজেক্ট আকারে দিলে সেটাকে আমি একটা ফাংশন দিয়ে রাখলাম, কনভার্ট করব সেটা একটা ভেরিয়েবল ধরে, সেই ভেরিয়েবলকে আমরা একটু প্রিন্ট করে দেখি কি হয়। দেখেন এখন অ্যারে দিছে না, অবজেক্ট থেকে অ্যারে কি আসছে, আইডি এক, ইউজার নেম হৃদয়, ইউজার ইমেল reader@gmail.com, ইউজার মেসেজ হ্যালো বাক্সওয়ালার আসছে তো আমার। অর্থাৎ সে নির্দিষ্ট একটা করে আইডি ধরতেছে, কারণ এখনো তো ফর স্টোরেজ কিছু চালায় না, এই যে সবগুলোর একটা করে আইডি ধরতেছে। তো এই অ্যাসোকের কাজ আমার একটু পরেই আসবে, এটা মনে রাখেন। আগে দেখাইলাম পরে কিন্তু জিজ্ঞাসা করবো দেখে এটা আগে দেখাইলাম। তো এখন আমি যেহেতু আগের বার
এতটুকু কাজ করে আমি কি পাইলাম, অবজেক্ট পাইলাম, অবজেক্টের নাম্বার অফ রো 12টা পাইলাম। এখন আমি ফর ইচ চালাইতে পারি না, যেটা কিন্তু পাইছি আমি, এখন ফর ইচ চালাবো। বুঝাইতে পারছি আমার কথা? স্যাররা জি কি আমার স্যার। কথা শুনতেছেন? আমি এখন একটা ফর ইচ চালাবো। ফর ইচ এর পাওয়ার হচ্ছে, সে অবজেক্ট দেন, অ্যারে দেন, যাই দেন না কেন, ও সবগুলো একটার মধ্যে নিয়ে একটা করে দেখাবে আর প্রিন্ট করবে, দেখাবে আর প্রিন্ট করবে। ফর ইচ এর পাওয়ারই হচ্ছে এটা। অবজেক্ট আর অ্যারে এইটা ওর কাছে কোনো বিষয় না। তো আমরা এই ডেটার মধ্যে আমি সব তথ্য পাইলাম, আমরা প্রিন্ট করে দেখলাম, নাম্বার অফ রো 12টা আসছে, অর্থাৎ যেগুলো দেবেন। তো এখন আমি ফর ইচ চালাবো। কোনটাকে ফর ইচ চালাবো? এই রোটাকেই তো আমি ফর ইচ চালাবো। এই রোটাই তো বারবার করে ঘুরবে, তাই তো? আইডি, নেম, ইমেল, জি মেসেজ, স্যার। এটা তো উপরে থাকবে। তারপর এই রোটা হচ্ছে বারবার ঘুরবে, এই রো এর মধ্যে আমার বিভিন্ন তথ্য থাকবে। তো এই রোটা বারবার ঘোরার জন্য এখানে একটা ফর ইচ চালাই দেন আমরা। ফর স্যার অবজেক্ট ছাড়া কি দিয়ে ফর ইচ চালাবেন স্যার? অবজেক্ট, অবজেক্ট আগে ডিক্লেয়ার করতে হবে না? না এইটা কিচ্ছু করতে হবে না ফর ইচ। শুধু আমার ডেটা থাকলেই হবে। আমি ডেটা পাইছি ডেটাসের মধ্যে, এই যে এই ডেটাসের মধ্যে আমি সব ডেটা ধরে আনছি। এখন আমি এখানে এসে ফর ইচ চালাবো। ফর ইচ কি পিএইচপি কোড না? জি। আমাকে অবশ্যই পিএইচপি লিখতে হবে, পিএইচপি লিখে জায়গা তৈরি করে নিতে হবে। ফর ইচ, আচ্ছা আমি সাজেস্ট নেব না, আমি হাতে লিখি PACH। ফর ইচ নেওয়ার পর, না, ফর ইচ নেওয়ার পর প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে কি দেব, সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যে তো হবে আমার কন্ডিশন, তাই তো? আর কি হবে, এর জি। মধ্যে হবে আউটপুট, কিন্তু ফার্স্ট আউটপুটটা হবে ব্র্যাকেট। এর মধ্যে। আউটপুট তো আমার এটা, তাইলে এটা কি আবার এর মধ্যে নেব? তাহলে তো আর হবে না, কারণ এটা পিএইচপি কোড, এটা এচটিএমএল কোড, আলাদা লিখতে হবে। তো এই ক্ষেত্রে কি করব, আমার শেষ হবে কি এইখানে না, এখানে এসে আবার একটা পিএইচপি এনভায়রনমেন্ট তৈরি করে নেব। এইখানে এসে অনলি কি করবেন দেখেন খেলাটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা কাট করবেন, কাট করে এনে এইখানে দিয়ে দেবেন। দেখেন বিষয়টা কি বুঝতেছেন? বিষয়টা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের সাথে এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু মিলে গেছে, মাঝখানে কত এইচটিএমএল কোড, তারপরেও সে ওই সেকেন্ড ব্র্যাকেটের সাথে এই সেকেন্ড ব্র্যাকেটটা মিলায়া দিছে। মানে পিএইচপি পিএইচপি কিন্তু ঠিক আছে। দেখছেন এইচটিএমএল এর মধ্যে কিভাবে পিএইচপি কোড লিখতে হয়? কারণ আমার জি তো স্যার। এইটুকু ওখানে আউটপুট হবে, এইটুকু ঘুরবে। তো আমি এইটুকু আউটপুট বানাইলাম, ঘুরাইলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আমার কাজ শেষ। হ্যাঁ বলেন, কি প্রশ্ন করতেছেন? ভাইয়া ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পিএসপি ফার্স্ট কোড আসছে, লাস্ট কোড আসে না যে, মানে পিএসপি কোডে পিএইচপি কোডে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন্ডিং কোডটা আসে না যে আপনার, এই যে এন্ডিং কোডটা দেখেন নিচে দিছি, পিএসপি এন্ডিং কোড যেটা লাস্টে লেখছেন ওটা। এই যে হ্যাঁ ও, এন্ডিং, হ্যাঁ কোশ্চেন দেখছেন? ওটা, গেটওয়ে। হ্যাঁ ওটা বাইরে কেন? কই বাইরে? এই যে এইটার এন্ডিং এটা। মাঝখানে তো সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ সেকেন্ড, দেখেন আমি বারবার এই কথাই তো বলতেছি, আমার ফর ইচ এর কি আউটপুট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয় না? তো এখন হ্যাঁ জি। আউটপুট যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই আউটপুটটা আমার এটা হবে, আউটপুট যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেই, এটা কি আমাদের এইচটিএমএল কোড। তো এই ক্ষেত্রে আমি কি করছি, হ্যাঁ পিএইচপি এখানে শুরু করছি শেষ করছি কইরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা দিছি, আবার আউটপুট এইচটিএমএল কোড লিখে আবার পরে এসে পিএইচপি শুরু করছি শেষ করছি কইরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিছি। এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট নিচে দেখেন ছোট্ট একটা দাগ আছে, মানে এইটার সাথে এটা মিলে গেছে, মাঝখানে কিন্তু এইচটিএমএল অনেক কোড। এইটা হচ্ছে কোডিং এর পিএইচপি এর জাদু বলতে পারেন। মাঝখানে কত এইচটিএমএল কোড থাকা সত্ত্বেও কিন্তু এটার সাথে এটা মিলা নিছে, সে ধরে নিছে। বুঝতে পারছেন? না, ওটা তো এসটিএমএল এ হয় না, সেজন্য বলতেছিলাম এটা পিএসপি তে এটা এইচটিএমএল হয়, এটা হবেও না, বুঝলাম আর কি। এইচটিএমএল হবে কিভাবে এটা? এটা হচ্ছে না, এইচটিএমএল আর পিএইচপি। এসটিএমএল এ কোডিং এক
HTML এ ট্যাগ লিখলে ফার্স্ট ট্যাগ আর সেকেন্ড ট্যাগের মাঝখানে যদি অন্য ট্যাগ লেখা হয় তাহলে ট্যাগ আগের ট্যাগটা কাজ করে না। HTML কাজ করে কিভাবে? HTML তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটার সাথে একটা কানেক্ট হয়ে তারপর কাজ করে যায়, একটা ছাড়া আরেকটা হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতেছিলাম দেখেন আর কি, ওটার জন্য আমি HTML জিজ্ঞাসা করতেছি। ইয়া করেন, বোঝার ট্রাই করেন। পিএইচপি হচ্ছে কিভাবে HTML এন্ড পিএইচপি মিলা লেখে। পিএইচপি কি বলছি দেখা জানে, কিন্তু ইম্প্যাক্ট আছে। এইটা দেখবেন এইগুলা হচ্ছে ব্রাউজার শো করবে, পিএইচপি শো করবে না। তার কিন্তু আমার এই ফর ইজ দরকার হবে, ফর ইজ দরকার হচ্ছে, এবং সেকেন্ড ব্র্যাকেটে তো আউটপুট হচ্ছে। এখন সেকেন্ড ব্র্যাকেট তো আর আমি এইখানেই শেষ করতে পারি না, কারণ আমার কি দরকার, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার আউটপুট দরকার না, আমি শিখেছি না এই সেকেন্ড ব্র্যাকেটের আউটপুট দরকার। তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি আউটপুট, তো আমার এইটা, এই টেবিল রোটা, এটা যদি এর মধ্যে এনে বসায়, তো হইলো? ভুল হইলো না, কারণ এটা পিএইচপি কোড না, পিএইচপি কোডের মধ্যে আমি এইচটিএমএল সরাসরি লিখে দিলাম, এ তো হবে না। এই কারণে কি করছি আমি, প্রথমে আমি এইচটিএমএল কে শুরু করছি, মানে পিএইচপি শুরু করছি, কইরা পিএইচপি মধ্যে ফর ইচ চালাইছি, চালায়া ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট দিছি, দেওয়ার পর আরেকটা যে সেকেন্ড ব্র্যাকেট, এইটা আবার যে আউটপুট ওর নিচে এসে আবার পিএইচপি শুরু করছি, শেষ করছি, কইরা ওর ভিতর সেকেন্ড ব্র্যাকেট দিছি। তখন দেখেন এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এই পিএইচপির কোড আর এই পিএইচপির কোড একসাথে হয়ে মিলে গেছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর কেউ কোনো কোশ্চেন এখানে? বলেন, কারো কোনো কোশ্চেন নাই আছে? স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন কি করব, এর মধ্যে আমি কন্ডিশন লিখব। কন্ডিশন আমার কি, আমার ডেটা পাইছি না, এই যে ডেটা এর মধ্যে এই যে ডেটাটা নিয়ে আসবো, নিয়ে এটা আইসা এই ডেটা, তারপর এর আরেকটা কিওয়ার্ড যেন এস থাকে, ওটার নাম কি, এস অ্যাজ, অ্যাজ, তারপর যে কোনো একটা ভ্যালু, ভেরিয়েবল। হ্যাঁ ভেরিয়েবল নাম দিলাম কি, ভ্যালু, VALU, ভ্যালু নামে দিলাম। তাহলে কি হলো দেখেন, এখন যদি রিলোড দেই, এইটা আমার কয়টা, 12টা ছিল না, না 11টা, 11 বার এই রোটা প্রিন্ট হবে। এখন দেখেন রিলোড দেন, এই যে 11 বার আমার এই এটা প্রিন্ট হয়েছে। এর মানে আমি কিন্তু ডেটাগুলো নিয়ে আসতে পারতেছি, আমি ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে আসতে পারতেছি। এখন শুধু প্রিন্ট করে দেখানোর দরকার যে কার মধ্যে কোনটা হবে, এটাই। তো চলেন আমরা এখন প্রিন্ট করে দেখব। প্রথমটার মধ্যে আমার কি, আইডি, তাহলে প্রথমটার মধ্যে আমি আইডি প্রিন্ট করি। এখন এটা কি, এটা একটা HTML কোড না, এর মধ্যে আমার পিএইচপি কোড লিখতে হবে না, এর মধ্যে আপনার হ্যাঁ, এখন পিএইচপি কোড লিখতে হবে। $, কোশ্চেন মার্ক, পিএইচপি, তারপরে কোশ্চেন মার্ক, এই পিএইচপি কোড লিখলেন। এইটা দিয়ে একটু জায়গাটাকে করে নেন, এই যে এর মধ্যে এসে আপনাকে এখন কি লিখতে হবে, পিএইচপির কোড। এই যে এই ভ্যালুর মধ্যে তো আপনার ডেটা আসছে না, এই ভ্যালুটা ধরেন, ডেটা আসছে থেকে ভ্যালুর মধ্যে আসছে, ভ্যালুটা দিলাম। দেওয়ার পর আমার কি করতে হবে, আমার এই যে কলামের নামটা বলে দিতে হবে। কিভাবে, ইনডেক্স দিয়ে, অ্যারে। কলামের নাম আমার কি, আইডি। আর এইটা দেখার জন্য আমার কি করতে হবে, ইকো করতে হবে, ECHO। দেখেন কি করলাম, এই টেবিলের মধ্যে হচ্ছে একটা পিএইচপি ট্যাগ নিয়ে পিএইচপি কোড লিখলাম, সেটা ইকো করলাম কি, এই ডেটা আছে থেকে যে একটা করে ভ্যালু আসতেছে সেই ভ্যালুটা ধরলাম। ভ্যালু ধরার পর একটা ইনডেক্স নিলাম অ্যাসোসিয়েটিভ আকারে, সেটা এই ইনডেক্সটা কি, আমার এই যে ডেটাবেজের এই আইডিটা, এই আইডিটাই হচ্ছে আমি, এই আইডি লেখাটাই হচ্ছে আমি এই কোডে এসে এইখানে লিখে দিলাম। এই জন্যই অ্যাসোসিয়েটিভ ইনডেক্স হ্যান ত্যান অ্যারেটারে এত দেখাইছে। সব জায়গায় অ্যারে, ফর ইজ, কন্ডিশন, এই দুই তিনটা কাজ ভালোভাবে জানলেই সব পারা যায়। দেখেন এখন যদি আমি রিলোড দেই তাহলে কি হয়, চলে আসছে না আমার আইডি 1 2 3 4 5 6 7 8। তো এখন একইভাবে সবগুলো করা যাবে না, বলেন এখন আরগুলো কিভাবে আমি আনবো? সেম
সেম ভাবে করা আরেকবার যাবে, আইডি এরকম জায়গায় ইকো আর আইডি জায়গায় ওখানে যে নামটা আছে ওটা তুলে দিতে হবে আইডির জায়গায় ওই নামগুলো দিতে হবে, কিন্তু এইভাবে লেখা অনেক বড় হচ্ছে না? আমি একটু স্যার স্যার হ্যাঁ এখানে আইডির জায়গায় অন্যগুলো দেবেন, কিন্তু স্যার প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে স্যার সবগুলো এর মতো করা যায় না স্যার? ভাই, আমি প্রিন্ট আন্ডারস্কোর দেবো কেন? কারণ আমি একটা ইন্ডিভিজুয়ালি ভাবে দেখতেছি, মানে একটা করে দেখতেছি, একটা করে কোডে বসাচ্ছি। এখন প্রিন্ট আন্ডারস্কোর দিলে তো সবগুলো একবার আসবে। আর এটা যেহেতু আমার ইকো, মানে একটা একটা কি এটা ভেরিয়েবল না? একটা দেখতে গেলে আমার ইকো ব্যবহার করি, আর সবগুলা দেখতে গেলে কি আমি প্রিন্ট আন্ডারস্কোর আর ব্যবহার করি। স্যার তো আমি একটা করে দেখতেছি, এই কারণে ইকো দিছি। তো দেখেন পিএইচপি ইকো এন্ড দেন একটু বড় লাগতেছে। যদি এইভাবে আমি সবগুলাতেই দেই, আমার দেখতে খারাপ লাগতেছে। এই কোডটা একটু সহজ করা যায়। এখানে কি দেব? আইডির কাছে ইউজার নেম, ইউএসইআর ইউজার আন্ডারস্কোর, কলামের নাম কিন্তু, কারণ একই দিছি, এটা কিন্তু ইনপুট ফিল্ডের নাম না, এটা আসতেছে ডেটাবেজের কলাম থেকে, মনে রাখবেন। দেখেন হৃদয় নামগুলা চলে আসছে। তো এইভাবে আমার লাগতেছে একটু বেশি বেশি লাগতেছে। তো আমি কি করব? শর্ট হ্যান্ড ইকো আছে পিএইচপি একটা বিষয় আছে, সেটাকে বলে শর্ট হ্যান্ড ইকো। আমি ওইটাতে যাব, এটা ফেলে দেন। এখানে এসে কি করবেন? ইজ গ্রেটার দেন কোশ্চেন মার্ক, ইকুয়াল ইজ গ্রেটার দেন কোশ্চেন মার্ক। এই এই ইকুয়াল মানে হচ্ছে ইকো, এটাকে বলে শর্ট হ্যান্ড ইকো। যদি আপনি কোনো জায়গায় হালকা ইকো করার দরকার হয়, তাহলে ইকুয়াল দিবেন, তাহলেই বুঝে যাবে এটা শর্ট হ্যান্ড ইকো। তাহলে এটার মধ্যে কি নিয়ে আসবো? এটার মধ্যে উল্টা পাল্টা জিনিস, এটার মধ্যে এখন লিখবো হচ্ছে, আর তো ইকো লিখবো না, তাহলে সরাসরি কি আছে? ভ্যালু ভিএএল $, ভিএএল ইউই, ভ্যালু, ভ্যালুর মধ্যে ইন্ডেক্স আইডি, আইডি নিচেরটা হবে নেম। আমি এই চারটা নিলাম। এটা হবে কি? ইউজার নেম এনএমই, এটা হবে ইউজার ইমেইল, তারপর এটার নাম কি দিয়েছিলাম? ইউজার MASSAG মেসেজ। দেখেন এখন যদি এইটুকু লেখেন, দেখেন কোডটাও ছোট হয়ে আসলো। এইখানে একটু খেয়াল করে দেখেন আমার HTML কোড কোনটুকু, শুধু TRTD এইটুকুই কিন্তু এখন আমার HTML কোড, আর কিন্তু সব PHP কোড এখান থেকে শুরু হয়েছে। তাইলে কিভাবে HTML আর PHP কোড লেখে এইভাবে শিখতে হবে, যেইখানে যেটা প্রয়োজন হয়। দেখেন চলে আসছে সব, আইডি, নেম, ইমেল, ইউজার, কক্সবাজার, ভেরিয়েন্ট, দেন সব চলে আসছে। এগুলো তো শুধু অ্যাডমিনে দেখতে পারবে, যে হ্যাঁ, কাস্টমার তো দেখতে পারবে না। এটা আপনি যাকে পাওয়ার দিবেন সে দেখতে পারবে। অ্যাডমিন অ্যাডমিন, এটা তো অ্যাডমিনের ড্যাশবোর্ড। তো অ্যাডমিনে তো একজন অ্যাডমিন না, অনেকগুলো অ্যাডমিন থাকতে পারে, যাকে যেরকম পাওয়ার দিবেন। ওই যে আমরা দেখছি না ওয়ার্ডপ্রেসের কাকে কি রকম পাওয়ার দিলে কতটুকু দেখতে পারে। তো ইউজার একটা করে নেম রেজিস্ট্রেশন করবে কিংবা সাবস্ক্রিপশন করবে। দেখেন আমি বলি, সে হাসান করলো, সাবস্ক্রাইব করলো, এইখানে এসে অ্যাডমিন দেখতে পাইলো। দেখেন এইখানে আমি করতেছি, এইখানে দেখতে পাচ্ছি। আপনি রিডিরেক্ট করে এইখানে করে রিডিরেক্ট করে এখানেও আনতে পারেন, যে করার সাথে সাথে এখানে দেখতে পারেন, একই কাজ। তো তাহলে কি শিখলাম আমরা? ক্রিট আর রিড, সি আর শিখলাম। এখন আমরা দুইটা শিখলাম, আরো দুইটা আছে। এখন বলেন, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 6 ডিলিট করলাম, 1 ডিলিট করলাম, 9 ডিলিট করলাম, 2 ডিলিট করলাম। দেখেন এখন আমি রিলোড দেই,
দেখেন অটো ডিলিট হয়ে গেছে, সেগুলো চলে গেছে, মানে ডেটাবেস থেকে ডাইনামিক আসছে। কিন্তু এই আইডি দেখেন তো, যে আইডি গুলো ডিলিট করতেছে সেই আইডি গুলো চলে গেছে না? কিন্তু আমাদের এখানে সিরিয়াল নাম্বার হইলে ভালো হতো না? আমার এখানে আইডি দেখার দরকার হ্যাঁ আছে? অটোমেটিক সিরিয়াল অটোমেটিক থাকে 1 তো। 2 3 থেকেই শুরু হবে, 1 2 3 থেকে যে কটা আসবে সে কটার নাম। তো এটা আমি কিভাবে করব? হ্যাঁ হুম? সেটা ডাটাবেস থেকে ঠিক করে দিতে হবে না? না, দেখেন সেটা এখানে এসে এটার নাম দেন হচ্ছে SERIAL, সিরিয়াল। এইখানে অবশ্যই তাহলে একটা কলাম বেশি নিতে হবে। দেখি আসলো কিনা। এই যে আসছে, সিরিয়াল একটা কলাম বেশি। তো এইখানে আমরা কি করব? এইখানে এসে আমরা কি করব? এই ফর ইচ এর উপরে একটা ভেরিয়েবল দেব, SERIAL, সিরিয়াল নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু রাখলাম অন। এখন ওকে বলে দেব ফর ইচে যতবার সে ঘুরবে ততবার 1 করে বৃদ্ধি হবে। তাহলেই তো হয়ে যাচ্ছে আমার। বুঝেন না বিষয়টা? লজিক, সবকিছু লজিক। দেখেন এই ভ্যালুটা আগে ডিক্লেয়ার করে দিলাম যে এর মান, সিরিয়ালের মান হবে 1। তারপর এটা তো ফর ইচ এর মধ্যে, দেখেন ভ্যালুটা ডিক্লেয়ার করছে কিন্তু ফর ইচ এর উপরে, খেয়াল করে দেখেন। আর ফর ইচ এর মধ্যে এসে প্রিন্ট করছে কি, যখন একবার করে ঘুরবে 1 করে বৃদ্ধি করবে, একবার করে ঘুরবে 1 করে বৃদ্ধি করবে। দেখেন এখন যদি রিলোড দেন, সহজ। 1 2 3 4 5 6 7 8, দেখছেন সহজ না বিষয়গুলা? স্যার আইডি কেও তাহলে চেঞ্জ করা যাবে না? আইডি চেঞ্জ করা যাবে না। আইডি তো বললাম না, ইউনিক আইডি ধরে আমার কাজ করতে হবে। এখন যাই ইয়া করবেন, সবগুলোও যদি ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেট করেন, তারপরে সে 12 পর থেকে ইয়া হবে, মানে আইডি। আচ্ছা আপনি যদি রিফ্রেশ একদম করে প্রথম থেকে করতে চান তাহলে করা যাবে। তখন ড্রাঙ্কেট নামে একটা স্কুয়েল কুইরি চালাতে হবে, সব একদম রিফ্রেশ হবে, তখন আবার 0 থেকে হবে। তো কথা হইলো, আমি চাচ্ছি আমি এই কলামের পাশে আর একটা কলাম নেব। কিভাবে কলাম নেব? চলেন একটু নোটপ্যাডে যাই। আমি চাচ্ছি এমন একটা ফিল্ড নেব যেটাতে ডিফল্ট ভাবে অন থাকবে, এন্ড চেঞ্জ করবো, সেটা আপডেট করবো, 2 হবে। কিভাবে 2 হবে? আমি এইখানে প্রথমেই যে ইয়াটা আসবে, ইমেলটা নতুন সেট হবে, সে কি হবে, একটা কালারে থাকবে, নীল কালার হোক লাল কালার হোক। আমি একটা বাটন নেবো, এখানে রিড ক্লিক করলেই সে কালারটা চলে যাবে, বাটনটাও চলে যাবে। এটা রিডের মতো একটা ব্যাপার স্যাপার হবে, যেমন নতুন আসলে দেখায় যে এটা এখনো রিড হয় নাই, এরকম একটা বিষয় করো। এটা বিষয় করার জন্য আমার একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে একটা চিহ্ন দিতে হবে। যেমন আমি একটা কলাম নেবো, সেটাতে ডিফল্ট ভাবে 1 রাখবো ভ্যালু, 0 1 1 2 কিংবা যে কোনো দুইটা ভ্যালু রাখবো আমরা। 1 আর 2 রাখবো, কারণ 0 1 রাখবো না, এটা বাইনারি ট্রু ফলস এর একটু গ্যাঞ্জাম হতে পারে। এখানে 1 2 কিংবা 2 3 4 5 যা ইচ্ছে রাখতে পারি। এটা রাখবো ডিফল্ট ভাবে, আমরা অন রাখবো। এই অন এর একটা কালার দেবো ডিফল্ট ভাবে, যে এই কালারটা তুমি করলে ডিফল্ট ভাবে অন থাকবে, এবং একটা কালার থাকবে যে আনরিড অবস্থায় থাকবে। আর এইটাকে আমি কুইরি চালায় 1 থেকে 2 করে দেব তখনই, যখন তুমি এটা রিড করবা, ক্লিক করবা বাটনে কিংবা আপডেট করবা, তখন ওই কালারটাও চলে যাবে। এরকম একটা বিষয় করব। যদি এরকম বিষয় করতে চাই, তাহলে ডিফল্ট 1 2 রাখার জন্য আমার অবশ্যই একটা ডেটাবেজে কলাম ক্রিয়েট করতে হবে, এখানে যে কোনো এক জায়গায় কলাম ক্রিয়েট করতে হবে। চলেন আমরা একটা কলাম ক্রিয়েট করি। স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যায় দেখেন এখন এই যে কিভাবে কলাম করব, কি কিছুক্ষণ আগে দেখালাম। তারপরে এরকম একটা দুইটা দরকার হয়, বাদ দেওয়ার দরকার হয়, তখন এইভাবে এসে আমরা কাজ করব। তো আমরা চাচ্ছি একটা কলাম করব, 1 লিখলাম। কোথায় করব? একদম শেষে, আফটার ইউজার মেসেজের শেষেই করি আমরা। করলাম, গো দিলাম। গো দিয়ে এইটার কলামের নাম দিলাম স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস, এই নাম দিলাম। নাম দেওয়ার পর ইন্টিজার, এটা কি হবে? ইন্টিজার টাইপ হবে, কারণ 1 2 3 4 এইরকম সংখ্যাই তো।
আর লেন্থ কি দেবো, লেন্থ 9 দিলেও হয়, আমি সর্বোচ্চ 9 দিলাম, অর্থাৎ 2 দিলাম, 9 হোক সর্বোচ্চ। এই যে এখন আসবে ডিফল্টটা, ডিফল্টটা আমি এখানে এসে অ্যাজ ডিফাইন করে দেব, যে ডিফল্টটা প্রথম দিকে 1 থাকবে, মানে আমি ডেটা সাবমিট দেওয়ার সাথে সাথে ডিফল্টটা 1 হয়ে থাকবে, এই স্ট্যাটাসটা 1 হয়ে থাকবে, আমি পরে আপডেট করে যা ইচ্ছা তাই দেবো, দেওয়ার পরে আমি সেভ দেব। দেখেন এখন যদি ব্রাউজারে যায় প্রত্যেকটা স্ট্যাটাস 1 হয়ে গেছে, ডিফল্ট ভাবে 1। তো এটা যখন আমি করতে পারলাম, তো চলেন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা কলাম বাড়াই এমনি, কলামের আচ্ছা কলামের নামও দিলাম হচ্ছে এমনি, এমনি, ওকে। তাহলে তো এইখানে একটা কলাম বাড়ালে এখানে একটা বাড়াতে হবে, টিডি আমি বাড়াইলাম, বাড়ানোর পর এইখানে কি দেবো আমি, এইখানে দেব হচ্ছে আপনার এই যে বিভিন্ন ইয়া থাকে না, চলেন তো কোন একটা চিহ্ন নিয়ে আসি, স্টেবিলিটি থেকে একটা চিহ্ন নিয়ে আসি, আইকন, টিক মার্ক আছে, হ্যাঁ আইকন টিক মার্ক। ধরেন আমি একটা টিক মার্ক আনবো, যে কি এটা রিড হলে এই টিক মার্কটা কাজ করবে। ইউনিক কোড আমি কোন কোড নেব, এন্টিটিস কোডটা নেই, কপি করি, কপি করে এইখানে এসে একটা কি ট্যাগের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দেখি কি আসে এখন। এই যে টিক মার্ক আসছে, আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে যেটা স্ট্যাটাস 2 হবে অর্থাৎ রিড হবে, এখন তো 1 আছে আনরিড আছে, যেটা স্ট্যাটাস 2 হবে সেটার জন্য একটা টিক মার্ক আসবে, এই একটা টিক মার্ক। তার আগে চলেন এই টেবিলটা একটু সাইজ করি, সেটা হচ্ছে যে স্টেপ সব ফেলে দেই, আর কি ফেলে দেবো, এটাই তো। আচ্ছা একটা টেবিল বর্ডার দেই, TABLE, টেবিল BORDR, বর্ডার, এই যে এটা টেবিল বর্ডার দিলে দেখি কেমন দেখায়, এই যে একটা বর্ডার আসছে, গুড। আমি চাচ্ছি এই টিক মার্কটা তখনই আসবে যখন সে এটা রিড করবে, অর্থাৎ স্ট্যাটাসটা 2 হবে, এখন তো 1 আছে আনরিড অবস্থায়। এটা করার জন্য আমি কি করব, আমি এইখানে একটা কন্ডিশন চালাবো। কি কন্ডিশন চালাবো, কন্ডিশন চালানোর জন্য অবশ্যই কি লিখতে হবে আপনার, পিএইচপি কোড, পিএইচপি কন্ডিশন, কি কন্ডিশন লিখব, ইফ যদি এই যে এই ভ্যালুর মধ্যেই তো সব তুলে আনছি না আমরা, এই যে স্টার্ট দিয়ে যত প্রকার কলাম আছে সব তো এই যে ডেটাসের মধ্যে, ডেটাস থেকে কই আসছে এই ভ্যালুর মধ্যে, অর্থাৎ এই ভ্যালুর মধ্যে আমি কলামের নেম দিয়ে ধরতে পারতেছি, তাহলে আরেকটা নতুন নাম দিলাম না, ভ্যালুর স্ট্যাটাস নাম, স্ট্যাটাস নামে একটা কলাম দিলাম না, জি এখানে লিখে দিলাম হচ্ছে ভ্যালু, স্ট্যাটাস, ওই স্ট্যাটাস কলামটা ধরলাম, ধরার পর যদি ভ্যালু ইকুয়াল 2 হয় তাহলেই তুমি আমার এই ইয়াটা দেখাও, পিএইচপি রোডটা ইয়াটা দেখাও। তাহলে এটার জন্য আমার কি করতে হবে, পিএইচপি কোড শুরু, পিএইচপি কোড শেষ, আর আউটপুট হবে আমার এই পি ট্যাগটা, তাহলে পি ট্যাগটা মধ্যে, আর মধ্যে রাখার জন্য কি আমার পিএইচপি কোড তো আর পিএইচপি কোডের মধ্যে রাখতে পারবো না, এই কারণে পিএইচপি কোড প্রথমে একবার শুরু করব, একবার শেষ করব, শেষ করে প্রথম পিএইচপি কোডের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর সেকেন্ড পিএইচপি কোডের মধ্যে এসে সেকেন্ড শেষ ব্র্যাকেটটা থাকবে। দেখেন এটার সাথে এখন এটা মিলে গেছে। এটা আরেকটু স্মার্ট ওয়েতে লেখা যায়, সেটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা মানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটা ফেলে দিয়ে ক্লোন দিবেন, দিয়ে এই শেষে এসে লিখবেন কি ইন্ট ইফ, এটা লিখলেই হয়ে যাবে। এখানে ইন্ট ইফ, আবার এই যে ফর ইচ এর ক্ষেত্রে করছি না, কই একটা, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে এসে সেকেন্ডে ইন্ট ফর ইচ দিলেই হয়ে যাবে,
অর্থাৎ এটা একটি স্মার্ট ওয়ে, মানে ওই সেকেন্ড ব্র্যাকেট না দিয়া পিএসপি কোডের মধ্যে ক্লোন দেয়া শুরু এন্ড ইনডিপ দেয়া শেষ, একই কাজ। তো আমি এখন কি করলাম দেখেন, ইফ যদি ভ্যালুর মধ্যে যে স্ট্যাটাস কলামটা আছে ইকুয়াল ইকুয়াল টু হয়, তাহলে তুমি এটা দেখাও, আদারস তো দেখাবে না। আমার কাজ তো এটাই, বুঝতেছেন কি? হ্যাঁ বুঝলে ভালো। তো চলেন দেখি আমার স্ট্যাটাস কি। আগে ডেটা টেবিলে যাই, ডেটাবেজে স্ট্যাটাস কি একটাও টু আছে? নাই। দেখি আমার টিক মার্ক আসে কিনা, রিলোড দেই, দেখেন একটা টিক মার্ক আছে, নাই। আমরা জোর করে এটাকে 2 3 বানা দিই, 2 বানা দিই, একটা 2 বানালাম, এটাকে 2 বানা দিলাম, দুইটা হইলো, প্রথমটাও 2 বানা দিলাম, এই যে 2 বানা দিলাম। দেখি এখন একটু রিলোড দিয়ে দেখি টিক মার্ক আসে কিনা। দেখেন তিনটাতে 2 টিক মার্ক দিছি, 2 বানাইছি, তিনটাতেই টিক মার্ক কিন্তু চলে আসছে আবার। তাহলে বুঝতে পারতেছেন না আমার ডাইনামিক হচ্ছে। এখন আমার তো আর কাজ এইখানে যে টিক মার্ক 2 বানা দেওয়া না, আচ্ছা সেটাও পরে দেখব। তার আগে আমি চাচ্ছি এখন টিক মার্ক দেখব না, টিক মার্ক দেখব না, এইখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেখব। এটা তো সহজ, বুঝতে পারছেন? এই টিক মার্কের পরে তো ব্যাকগ্রাউন্ডে কালার দেখব। কই কালার দেখব? এই যে এই যে এই যে কোন রোটা হবে এটা, টিআর কই, টিআর কই, টি হেড, টি বডি, টি বডির মধ্যে এই যে এই টিআরে, টি বডির মধ্যে যে টিআর হবে, এই টিআরে হচ্ছে আমার কি হবে, একটা কালার হবে। দেখেন এইখানে আবার কি করা যায়, এখানে একটা ক্লাস নিলাম, এল এ ক্লাস বিজি কালার, বিজি কি দেব, বিজি বিজি সাকসেস, এস ইউ ডবল সি ই ডবল এস। দেখি বিজি সাকসেস দিলে কি কালারটা হয়। দেখেন এরকম একটা কালার, বিজি সাকসেস, বিজি প্রাইমারি, বিজি ইনফো, কি দেওয়া যায়? বিজি কালার লিখলে হবে না আপনি? না না, বিজি কালার নামে ক্লাস মনে হয় নাই, বুঝতে হবে। দেখেন বিজি কালার দিলে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের নেম দিলে হচ্ছে বিজি কালার, এই নামে কোনো ক্লাস নেই। বুঝতে পারছেন স্যাররা? এই কথা এখন কেন ভাই, এটা তো বুস্টেবেল ওয়েব ডিজাইনের, এটা বললে হয়? লাইট চোখে লাগতেছে, আমি বিজি ইনফো দেই। এখন আমাকে বলেন এটা কি সবসময় থাকবে? এইটা তো হচ্ছে যখন আমার টু হবে স্ট্যাটাস, অর্থাৎ রিড হবে, তখনই তো হচ্ছে এই স্ট্যাটাসটা কালারটা চলে যাবে, অর্থাৎ অন হলে থাকবে, মানে দেখি নাই আমি। তো এই তিনটা আমি দেখছি না, টু হয়েছে না এই তিনটা স্ট্যাটাসে, এই তিনটা স্ট্যাটাসে যদি টু হয় তাহলে এই তিনটার কালার চলে যাওয়ার কথা ছিল না? তাইলে আমি কি করব এখন, এর মধ্যে এসে আমি একটা কন্ডিশন চালাবো। দেখেন এই ক্লাসের মধ্যে এসে কন্ডিশন চালানোর জন্য ক্লাসের জায়গায় করে নিলাম, ক্লাসের কিন্তু কোটেশনের মধ্যে আমি কন্ডিশন চালাচ্ছি স্যারেরা, ধরেন কাজ। এখানে এসে আমি কন্ডিশন চালাবো, কি কন্ডিশন, এই যে সেম এই কন্ডিশনটা চালাবো। চলেন আমরা আবার হাতে লিখি। কন্ডিশন চালানোর জন্য কি আমার পিএইচপি কোড লাগবে, পিএইচপি লিখবো যেহেতু, পিএইচপি কি কন্ডিশন চালাবো, ইফ যদি, ইফ যদি কি হবে, এই স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল এখন কি টু হবে না অন হবে? কারণ অন হলেই কালারটা দেখাবে, টু হলে তো আর দেখাবে না। ইফ ইকুয়াল ইকুয়াল $, VALUE ভ্যালু, তারপর এর মধ্যে কি স্ট্যাটাস নামে কলাম, স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল ওয়ান হইলে আমার কি দেখাও,
ইকো করো বিজি ইনফো, বুঝতেছেন? দেখেন কি বুদ্ধি, ক্লাস কোটেশনের মধ্যে একটা পিএইচপি কোড আমি চালাইছি। কি চালাইছি? যে ইফ যদি ভ্যালু স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাস নামে যে একটা কলাম আছে, সেই কলামটা ইকুয়াল ইকুয়াল অন হইলে, স্ট্যাটাসে ভ্যালু অন হইলে, তাহলে আমাকে ইকো করবে বিজি ইনফো। অর্থাৎ যখন অন হয় তখন ইকো করবে বিজি ইনফো। আর বিজি ইনফো ইকো করলেই তো এই ক্লাসের মধ্যে হচ্ছে একটা লেখা চলে আসবে বিজি ইনফো। যখন লেখা চলে আসবে তখন তো বিজি ইনফো কালারটা পাবে। এইগুলা কিন্তু কোনো ইমপ্যাক্ট ফেলবে না, ফেলবে শুধু এই লেখাটা। এই লেখাটা কন্ডিশন দিয়ে আনার জন্য এই কাজগুলা করলাম। এটুকু বুঝতে পারছেন স্যার? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, Okay. এক নম্বর যেগুলো আছে ওগুলো কালারিং হবে আর কি। হ্যাঁ দেখেন এখন স্ট্যাটাস অন এর গুলা কি হয়, একটু এর গুলা কি হয় দেখেন। যেগুলা যেগুলা টু আছে ওগুলা কিন্তু কালার নাই, যেগুলা যেগুলা অন আছে ওগুলা কালার আছে। লাস্টেরটা অন, আমি লাস্টেরটা টু করে দেই। লাস্টের স্ট্যাটাসটা আমি টু করে দেই। দেখেন এখন এসে এখানে রিলোড দেন, টু হয়ে গেছে, পুরো ডাইনামিক। মানে এগুলো দেখা হয়েছে, এগুলো রাইট চিহ্ন, সে সাদা হয়ে যেগুলা গেছে। দেখা হয়েছে সেগুলো হচ্ছে টিক চিহ্ন, আর যেগুলো দেখা হয় নাই সেগুলো হচ্ছে টিক চিহ্ন নাই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। জিমেল তো এরকমই আসে প্রথম মেসেজটা। আমি একটা ইয়া করি, ক্রিয়েট করি হাসান gmail jamal@gmail.com, এটা সাবমিট। দেখেন এখানে রিলোড দেই, হাসান জামাল, দেখেন নতুন করে ই করছে, এটা দেখা হয় নাই, টিক চিহ্ন নাই, কিংবা কালারটাও চলে যায় না। এখন কথা হইলো আমার, এটা কি হাতে ধরে আমি এই যে এইরকম করব, হাতে ধরে 2-3 চেঞ্জ করে দেবো? মোটেও না, এটা আমি কোডের মাধ্যমে করব। কিভাবে করা যায়, কিভাবে এই কাজটা করা যায়? ওকে, এটা করার জন্য আমি একটা বাটন নেব, যে এখানে একটা বাটন থাকবে মার্ক অ্যাজ রিড, এখানে টিক চিহ্ন দেব, মার্কটা রিড হবে, কোন এক পেজে নেবে কিংবা টিক চিহ্ন হবে। তার আগে আমার এই ফিল্ডের আর দরকার নাই, বোঝানোর জন্য নিছিলাম, এখন আর এটার দরকার নাই। চলেন আমরা এই হুদায় মুদায় এমনি টিক চিহ্ন ফেলে দেই। এই যে এটা টিআর, এটা দরকার নাই আর। বোঝানোর জন্য নিছিলাম, এটা এমনিও কলামটার দরকার নাই। না এমনি এখন এর মধ্যে দেব আমি অ্যাকশন, ACTION, অ্যাকশন। এখানে এসে টিডির মধ্যে দেব আমরা একটা বাটন দিয়ে আগে দেখাই, BUTTON বাটন, টাইপ বাটন। এইখানে দেব হচ্ছে রিড করো, মার্কেস রিড, READ, রিড করো। দেখি চলেন, এই যে চলে আসছে রিড। তো আমি চাচ্ছি এটাতে ক্লিক করলেই হচ্ছে রিড হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাকে বাটনটা আরেকটু ঠিক করে নেই, ক্লাস দেই, যেহেতু আমরা বুস্টে আছি, ক্লাস BTN, আর একটু ছোট রাখি, BTN SM স্মল। এই যে একটা বাটন হইছে, কিন্তু কথা হলো বাটনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, BTN SUCCESS। এই যে একটা আমার বাটন চলে আসছে। আমি চাচ্ছি ক্লিক করার সাথে সাথে কি হবে, এগুলা স্ট্যাটাসটা চেঞ্জ হবে। এইটা করার জন্য এটা কি বলে আপডেট কুইরি। এখন কিন্তু আমরা আপডেটে ঢুকে গেছি, এখন আপডেট কুইরিটা আমরা করব। আপডেট কুইরিটা করার জন্য আমার কি করতে হবে? আপডেট কুইরি করার জন্য আমার একটু আপডেট কুইরিটা জানতে হবে, কি কি আপডেট কুইরি। চলেন একটু ডেটাবেজে যাই। স্কোয়াল, এই যে আপডেট কুইরিটা দেখেন, আপডেট কুইরিটা এভাবে লিখতে হয়,
আচ্ছা আমি আপনাদের হাতে লিখে দেখাই। আপডেট লেখার জন্য এটা তো আর কোড না, এখানে হচ্ছে কোটেশন দিতে হবে না, ইউ পি ডি এ টি। আপডেট করে লেখার জন্য আপনাকে আপডেট কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর লিখতে হবে হচ্ছে কোন টেবিল থেকে, লিখতে হবে কন্টাক্ট মেসেজ টেবিল থেকে, তারপর বলে দিতে হবে কি আপডেট করবা, অর্থাৎ এর জন্য দিতে হবে সেট নামে একটা কিওয়ার্ড, তারপরে বলে দিতে হবে কোথায় কি সেট করবা। এখন যদি এইখানে কোনো কলাম না দেন তাহলে কি হবে, সকল কলামেই আপনার ইমপ্যাক্ট পড়বে। আমি এখানে কি স্ট্যাটাসটা চেঞ্জ করব, এস স্ট্যাটাসটা কি দেব, জাস্ট এখন এখানে কি দেব, আমি দিলাম 2। এখন যদি আপনি এই হয়ার WHERE হয়ার নামে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডে ওকে বলে দিতে হবে হয়ার আইডি ইকুয়াল কত নম্বর আইডিতে চেঞ্জ করতে চান, দেখি আমার কত নম্বর আইডি আছে, এখানে আইডি আছে 4 নাম্বার, 4 নম্বরে আমি চেঞ্জ করবো হয়ার 4। মানে দেখেন আপডেট করো কাকে, কন্টাক্ট মেসেজকে। কন্টাক্ট মেসেজ কোথায়, মানে কি করব, সেট করো আগে, কি সেট করো, স্ট্যাটাস নামে কলামটা সেট করো, কলাম সমান কি দাও, 2 দাও, যা আছে ওটা ফেলে দে 2 দাও, কোথায় দেব, হয়ার কোথায় দেব, আইডি, আইডি নাম্বার 4 দাও। এখন গো করেন, দেখেন অনরিফ্লেক্টেড, নাম্বার 4 চলে যান, এই দেখেন 4 নম্বরে স্ট্যাটাস 2 হয়ে গেছে। এখন রিলোড দেন, 4 নম্বরে স্ট্যাটাস 2 হয়ে গেছে, চলে আসে। এখন যদি আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এইখানে যদি আইডি মাইডি কিছুই দিলেন না, ওই আপডেটটা এটা, এখানে অনেক হ্যাসেল ভ্যাসেল করে লিখছে, আমরা সহজভাবে লিখি ইউ আপডেট, আপডেট করো কাকে, কন্টাক্ট মেসেজকে কি করো, সেট করো কোথায়, স্ট্যাটাস সমান, স্ট্যাটাস সমান এখানে আমি 1 দিলাম, যে যতগুলো 1 দিলাম, যে 1 2 আছে যা সব 1 হবে, কিংবা 1 থাকলে তো 1ই হবে। এখন যদি হয়ার আইডি ইকুয়াল ইস ইয়ারি হয়ার আইডি ইকুয়াল কোনো সংখ্যা না দেন, অর্থাৎ যদি এইটুকুই না দেন তাহলে কি হবে জানেন, আপনার টেবিলে যতগুলো রো আছে সবগুলোতে ইফেক্ট করবে, সবগুলাই চেঞ্জ হবে। তো কুইরি লেখার জন্য এইখানে এই জন্য সাবধান হতে হবে। দেখেন গো দিলাম, দেখেন 5 রো ইফেক্টেড, 5টা রো ধরে ইফেক্ট হয়েছে, দেখেন সবগুলো এখন অন চলে আসছে, অর্থাৎ 5টা রো অন ছিল, 2 ছিল, 5টা রোই অন চলে আসছে। রিলোড দেন, দেখেন সবগুলাই অন। তো কুইরি লেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি কি চাচ্ছেন কি। তো এটা এখন আমরা কোডে লিখবো। কোডে লেখার আগে কি করব, আমরা কোডে লেখার আগে তো আমরা একটা বাটন রাখবো, অর্থাৎ এই বাটনটাকে কই, এই বাটনটাকে ক্লিক করলেই তো আমার আপডেট হবে, তার আগে তো আর আপডেট হবে না। এই বাটনটাকে ক্লিক করতে হলে আমার এই বাটনে কিছু কাজ করতে হবে। আর বাটন কখন কাজ করে কেউ বলতে পারবেন? ক্লিক করলে, ক্লিক না, বাটন কাজ করছে ফর্মের মধ্যে। এখানে কি কোনো ফর্ম আছে না, তাইলে এটাকে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগে কোনো একটা লিংকে নিয়ে যাবে, লিংকে যে তো আমার কাজ হবে। অ্যাঙ্কর ট্যাগ আসলে কি আসে, হাইপার রেফারেন্স। বুঝাইতে পারছি আমি? অ্যাঙ্কর ট্যাগে একই কালার হবে, একটু হয়তো কালার চেঞ্জ হবে, দেখেন তখন আর বাটন হবে না, কারণ আমার তো এটা ফর্ম নাই, এই যে আমার তো এটা ফর্ম নাই, এটা হচ্ছে আমার একটা টেবিল, টেবিলে কোনো একটা পেজে নিয়ে কাজ করতে হলে আমার অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। বাটন তো ট্যাগ ফর্ম ছাড়া কাজ করে না যে, হ্যাঁ, বাটন ট্যাগটা ফর্ম ছাড়া কাজ করবে না যে, ফর্মসে কিভাবে কাজ করেন, বাটন ট্যাগ হচ্ছে টাইপ সাবমিট দিলে সাবমিট হয়। আর এখন আমার একটা পেজে যায় এই কুইরিটা এক্সিকিউট করে নিয়ে আসতে হবে, তো এই আচ্ছা পেজে কি আর বাটন দিয়ে যেতে পারবো? পেজে না দিয়ে তো আমার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যেতে হবে, অর্থাৎ হাইপার রেফারেন্সে একটা লিংক আছে, ওই লিংকে আমি একটা লিংক ধরে দেব। জি
সেই লিংকের নাম দেব কি, আমি ওই লিংকের নাম দেব contact contact read read contact read ডট পিএইচপি। এই নাম কি কোনো এখনো লিংক ক্রিয়েট পেজ ক্রিয়েট হয়েছে? চলেন তো আমরা অবশ্যই চেক করি। রিলোড দিলাম, দিয়ে এখানে ক্লিক করি। দেখেন লিংক ক্রিয়েট না হলে এই সার্ভার নট ফাউন্ড ভুলটা দেখায়, এই ডটটা আমি কিন্তু আপনাদের দেখাইছি। তাহলে চলেন আমরা একটা লিংক ক্রিয়েট করে আসি। ওয়ার্কস্যুটের মধ্যে নিউ ফাইল, এটার মতো কন্টাক্ট রিড contact read ডট। এখন আমি ইকো দেই, ইকো দিয়ে আগে দেখি আসলে ঠিক হলো নাকি। ইকো ওকে, আমার এটা দেখানোর কথা, দেখি ওকে দেখাই কিনা। রিলোড দেই, বাটনে ক্লিক করলাম, ওকে দেখাইলো। বাটনে ক্লিক করলাম, ওকে দেখাইলো। তাহলে আমার ওই পেজটা কিন্তু কাজ করতেছে, এই পেজটা কাজ করতেছে। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, মানে সবচেয়ে বেস্ট, এটা সবসময় দরকার হবে, সেটা হচ্ছে এইখানে আমি বাটন রাখলাম, আপনি এই নিচের দিকে একটু খেয়াল করুন তো, বাম পাশে কর্নারের দিকে কি দেখতে পাচ্ছেন? একটা লিংক আসতেছে আপনার, যে লিংকটা একটা লিংক আসতেছে contact.php এর, ওই যে লিংকটা দিছি, কিন্তু লিংকটা কিন্তু সবটাতে ক্লিক করলে একই লিংক। এখন যদি আমি একটাতে ক্লিক করি, একটা যদি রিড করতে চাই, কালারটা চেঞ্জ হতে চাই, তো একটা তো হবে না, এখন তো সবগুলো হবে, কারণ সবগুলোতে একই লিংক। আমার লিংকটা ইউনিক করতে হবে না? হ্যাঁ, এই লিংক কিভাবে ক্রিয়েট করব এইটা আমরা এখন শিখব। আমরা গেট লিংক ক্রিয়েট করব, গেট দিয়ে হচ্ছে ডেটা পাঠাবো। বুঝাইতে পারছি স্যারেরা? আমরা এখন লিংক ক্রিয়েট করব। দেখেন একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমার লিংক, গেট লিংক। আমার গেট লিংকের ডেটা যায় কিভাবে? ডেটা যায় হচ্ছে প্রথমে কোশ্চেন মার্ক দিতে হয়, তারপর যে কোনো একটা নেম, এই নেমটা হচ্ছে ইন্ডেক্স নেম হয়, যে কোনো একটা নেম, তারপর হয় ইকুয়াল, এই তিনটা হচ্ছে কমন পার্ট হয়। তারপর হচ্ছে বিভিন্ন যে আইডিতে ধরবেন সেই আইডিটা এইখানে হচ্ছে শো হয়। এইভাবেই তো লিংক ক্রিয়েট হয় না? তো আমি এই ইন্ডেক্সটা এই গেট লিংকে এসে প্রথমে কি দেয়, কোশ্চেন মার্ক দেয়, গেট লিংকের ডেটা প্যাচ হতে কোশ্চেন মার্ক। তারপরে এই ইন্ডেক্সটা আমি আইডি নামে ধরি, মানে একটু সিমিলারিটি রাখার জন্য আইডি নামে ধরলাম, তারপরে ইকুয়াল, তারপরে এইখানে যে কোনো একটা আইডি নাম হবে, যে কোনো আইডি নাম, এইখানে যেটাতে ক্লিক করব সেই আইডি নামটা আমার এখন হবে। তো চলেন এটা করার জন্য কি, এটুকু কমন পার্ট না, এটুকু ধরেন, ধরে কোডে আসেন। কোডে এসে আমার এই যে লিংক contact read ডট পিএইচপি এর পাশে হচ্ছে বসা দিলাম কোশ্চেন মার্ক, তারপর আইডি, তারপর ইকুয়াল, এটুকু তো কমন পার্ট। তারপর আমরা ইউনিক আইডি জেনারেট করব কিভাবে? আমার এটা ইউনিক আইডি জেনারেট করে দিতেছে না, ভ্যালু ইন্ডেক্স হচ্ছে আইডি, এটাই তো ইউনিক আইডি জেনারেট করে দিতেছে আমাকে। কথা বলেন না কেন? এটাই তো হচ্ছে, এটা এই যে ইউনিক আইডি 3 4 5 7 8 10, মানে যেটা যেটা আছে সেটাই তো জেনারেট করে দিচ্ছে প্রাইমারি কি অর্থাৎ ইউনিক আইডি। তো এইটা ধরে কি করব আমরা, এই পুরোটা ধরে এনে কপি করে এই যে ইকুয়ালের পর বসায় দেবো। দেখেন HTML কোড এন্ড PHP কোড পাশাপাশি বসায় দিয়া সেভ দিয়ে রিলোড দেই। আপনি নিচের দিকে এখন খেয়াল করবেন, দেখেন কি হয়, লিংকটা কি হয়। হইছে contact.php কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল 3, তারপর এটা আইডি ইকুয়াল কত বলেন, দেখা যায়? স্যার কি অবস্থা, আপনার কথা বলেন না কেন? হ্যাঁ কেউ আছে কিনা আচ্ছা, কে কে আছেন আমি ডাকি, দেখি। স্যার আসি তো আমরা, শুনতে আর আসি ভাই তো আছেন? আসি তো। জি ভাই আসি তো।
কথা বলেন না কেন? বুঝতেছি স্যার না। কিছু বুঝতেছি না স্যার, এখন কি বলবো না কি বলবো স্যার তারও সেটাই ফুর্তি বুঝি না। যাচ্ছে স্যার, ও ফুর্তি যাচ্ছে। জি কি জিজ্ঞাসা করবো স্যার সেটাই তো বুঝি না স্যার। স্যার কি বলেন তাহলে হইল? এটা তো প্রোগ্রামিং। দেখেন এখন আমরা করলাম আইডি লিংক জেনারেট করা। কিভাবে করলাম দেখেন, যখন এই বাটনে ক্লিক করি তখন কিন্তু একটা করে ইউনিক আইডি জেনারেট হচ্ছে আমার, একটা করে আমার ইউনিক আইডি জেনারেট হচ্ছে। নিচের দিকে খেয়াল করেন, এর মানে কিন্তু আমি পাচ্ছি। তো এটা কি গেট লিংক দিয়ে ডাটা পাঠাইছি না? তাইলে আমি এখানে এসে স্যার আইডিটা কোথায় ক্রিয়েট হচ্ছে স্যার এটা তো দেখা যাচ্ছে না। আইডিটা কোথায় ক্রিয়েট হয়েছে? আইডিটা হচ্ছে আমার এই যে লিংকের মাধ্যমে আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করে এই যে নিচে বাম পাশের নিচে ব্রাউজারে খেয়াল করেন, দেখেন একটা নতুন করে আইডি জেনারেট হচ্ছে। দেখেন 10, 11, 12, 13, অর্থাৎ এইখান এখন যেটাতে আমি ক্লিক করবো কিংবা ধরতে পারতে সেই আইডিটাই কিন্তু আমার দেখাচ্ছে এখন এখানে। অর্থাৎ আমি ইউনিক আইডি জেনারেট করতে পারতেছি। তো এই ডেটাটা কি গেট লিংকের মাধ্যমে পাঠাচ্ছি না? দেখেন কোশ্চেন মার্ক আইডি, অর্থাৎ গেট লিংকে তো এখানে কোশ্চেন মার্ক দিয়ে পাঠাই। তো যখন আমি কোশ্চেন মার্ক দিয়ে পাঠাইছি তাহলে এই ডেটাটা আমি গেটে ধরতে পারবো না? সুপার গ্লোবাল ভেরিয়েবল গেটে, এই যে এইখানে। তো এখানে এসে আচ্ছা আমরা দেখি তো আইডিটা ধরতে পারি কিনা। ইকো করব, ইকো করব কি সুপার গ্লোবাল ভেরিয়েবল $$আন্ডারস্কোর GET। এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, এর সাথে আমি ইন্ডেক্স দিলাম। ইন্ডেক্স কি? এই ইন্ডেক্সটা আমি ক্রিয়েট করছি এই যে এইখানে দেখেন নিচের দিকে এই কোশ্চেন মার্কের পর যেই লেখাটা আর ইকুয়াল, কোশ্চেন মার্ক আর ইকুয়ালের মাঝখান যে লেখাটা, সেই লেখাটা হয় ইন্ডেক্স। আমি ইন্ডেক্সের নাম দিছি আইডি। তাহলে আমি এইখানে অবশ্যই আইডি নাম ধরতে পারি। আইডি ধরলেই হচ্ছে আমাকে সে দেখাবে যে আসলে আমি জেনারেট করতে পারতেছি নাকি ইউনিট। এখন রিফ্রেশ দেই, এখানে ক্লিক করি, দেখেন 4 নাম্বার আইডি। আবার ব্যাগে যাই, 8 নাম্বারে ক্লিক করো, দেখি 8 নাম্বার দেখে কিনা। 8 নাম্বার আইডি ইউনিক কিন্তু ধরতে পারতেছি। এখন যদি আমি ইউনিক ধরে কাজ করি তাহলেই তো হবে। আপডেট করে দিলাম ইউনিক ধরে। কি আপডেট করব? আমি আর এইখানে এসে আমি আইডি দেখবো না, এইখানে হচ্ছে আমি আপডেট কুইরি চালাবো। 2 এর কাছে 3 দেবো, 3 এর কাছে 4 দেবো, যাই হোক আপডেট করে দেবো, 1 এর কাছে 2 করে দেবো। এই আপডেট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে প্রথমেই ডেটাবেস কানেকশন দিতে হবে। ডেটাবেস কানেকশন কোথায় ছিল আমার? ছিল কন্টাক্ট ভিএ, এই যে ইনক্লুড ডিবি ডেটাবেস কানেকশন। এটা কপি করি, কপি কইরা কন্টাক্ট রিডে এসে পেস্ট করি। ডেটাবেস কানেকশন দিলাম প্রথমে। তারপর কি আমরা এখন কুইরি চালাবো। দেখেন একই কাজ কিন্তু, ডেটাবেস কানেকশন কুইরি এক্সিকিউট করা শেষ। ডেটাবেস কানেকশন তারপর কুইরি চালাবো। কুইরির নাম একটা দিলাম হচ্ছে ভেরিয়েবল নেই, ইউপি দিয়ে আপডেট কিউইআরআই আপডেট কুইরি। এইটা অবশ্যই ডাবল কোটেশন, তারপর লিখতে হবে আপডেট কুইরিটা। কি লিখবো আমরা? ইউপি, বড়তে লিখলে ভালো হয়, ইউপিডিএটি আপডেট, তারপরে কোন টেবিল থেকে? কন্টাক্ট CONTACT কন্টাক্ট MASSAGS কন্টাক্ট মেসেজ টেবিল থেকে। তারপর কি দেব? মেসেজ টেবিল থেকে তারপর কি স্ট্যাটাস সেট করে দেব। স্ট্যাটাস STATUS স্ট্যাটাস ইকুয়াল 1 আছে 2 হয়ে যাবে, ক্লিক করলেই 2 হয়ে যাবে, অর্থাৎ রিড হবে। এখন আপনার দিতে হবে হোয়ার, মানে আইডি ধরে দিতে হবে, নইলে তো এক ক্লিকে সবগুলোই হবে। তাহলে কি দেবো আমরা? WHERE হোয়ার। এই ইন্ডেক্সটা কি? এই আইডি কিন্তু এখন কলামের আইডি আসতেছে। এই আইডিটা হচ্ছে আমার ডেটাবেস যে কলাম নেম সেই আইডি। কিন্তু এই আইডিটা আমরা যদি 2 ধরে দিই, 4 ধরে দিই, তাহলে কিন্তু 4 এক্সিকিউট হবে। আমি তো 4 এক্সিকিউট করতে চাচ্ছি না,
আমি কি চাচ্ছি, আমি একটা ইউনিক আইডি এক্সিকিউট করতে চাচ্ছি, যেটা আমি পাইছিলাম কোথায়, $, আন্ডারস্কোর জিটি গেটে, গেটের মধ্যে ইন্ডেক্সটা কই পাইছি, আইডি, এটাই তো। এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখবো, এর মধ্যে তো আমি ইউনিক আইডিটা পাই প্রিন্ট করে দেখালাম কিছুক্ষণ আগে। তো এটা আমরা একটা আইডিতে রাখবো, রেখে এই যে এটা হলো এখন আমার ডাইনামিক আইডি, এই আইডিটা ধরে এই 4 এর কাছে আমি এখন বসা দেব। এখন কিন্তু আইডি স্ট্রিং সাইনের মধ্যে যাবে না, কারণ এই আইডিটা কি একটা ইন্টিজার নাম্বার, তো সেই কারণে ইন্টিজার মধ্যে যাবে না। যখন এইটুকু লিখলেন আপডেট করি, আপনার আপডেট করি সম্পূর্ণ কমপ্লিট। আপডেট করব কন্টাক্ট মেসেজ থেকে, কি আপডেট করব, স্ট্যাটাস যে কলাম আছে সেই কলামকে 2 করে দেব, যাই থাকুক 2 করে দেব। কোথায়, হোয়ার আইডি কলামে, আইডি সমান কি, এর মধ্যে যে আইডি আসবে, এর মধ্যে কি আইডি আসবে, যখন আমরা যে আইডি কে ক্লিক করব সেই আইডিটাই আসবে। এক্সিকিউট করব, আন্ডারস্কোর কুইরি, এর মধ্যে দুইটা প্যারামিটার নেবে, প্রথম হচ্ছে ডেটাবেজের প্যারামিটার কোনটা, এটা ডিবি কানেক্ট নেবে, কমা, তারপর নেবে আপডেট কুইরি। শেষ আমার কাজ, এখানে আর কোনো কাজ নাই আমার, আমি হেডার লোকেশনটা একে পাঠিয়ে দেব, ওই পাঠিয়ে দেব। কন্টাক্ট ভিউতে মানে যেইখানে হচ্ছে দেখব, অর্থাৎ এখানে ক্লিক করে তো এইখানে আসবে, রিড হবে, তো এইখানে আমি পাঠিয়ে দেবো ওকে। দেখেন আমার কাজ শেষ। এখন আমি কি করব, সুন্দর করে ডিলিট দেবো, দিয়ে দেখেন ক্লিক করলাম, না কেন, না কেন, আমার কি ভুল হয়েছে, আমার ভুলটা দেখতে হবে। সেটা হচ্ছে ডাটাবেস কানেক্ট আপডেট কুইরি, লোকেশন হেডার পাঠিয়ে দিল আপডেট, তারপরে কন্টাক্ট মেসেজেস এমএডব্লিউএস, টেবিলের নাম কি ভুল হয়েছে, স্ট্যাটাস সমান টু হাউ হোয়ার আইডি ইকুয়াল টু আইডি। ভাইয়া মেসেজের মধ্যে আবার ইএস হবে মনে হয় না মেসেজ। ইয়াটা এসটিটিএস, আমি ডেটাবেজে যাই, যায়া কন্টাক্ট এমএডব্লিউএস এ জিএস, এমএডব্লিউএস এ জিএস, কন্টাক্ট মেসেজ সব ঠিক আছে। আচ্ছা আমি এত কাহিনী না কইরা, আমি এই যে এই কারণে হচ্ছে আমার একটা একটা করে দেখা উচিত ছিল, ইকো ইকো করবো, এটা দেখি এটা কাজ করে কিনা, ইকো করব। আর এইটা যেন কাজ না করে এর জন্য একটা ফাংশন আছে আমার, সেই ফাংশনটা হচ্ছে ডাই নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা লিখে দিলে এর উপরে সবগুলো কোড মরে যায়, মানে এর নিচে আর কোনো কোড কাজ করে না। তো এখানে আমি কত কত আইডি আছে আমার, এখানে 4 নাম্বার এক আছে না, আমি 4 নাম্বার আইডি চেঞ্জ করব, 4 দিলাম, ওকে। আমি এখন আইডি কি ধরা হয়েছিল, ওকে। আমি এখন দেখি ইকো করি আগে, এটা না, এটা 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 এটা, হ্যাঁ রিফ্রেশ দিয়ে ভালো করে ক্লিক করি, এই যে আমার এই ইকোটা আসলো, এইটা ধরে আমি আমার ডেটাবেস নিয়ে আমি কুইরি করব, যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর যদি ভুল আসে তাহলে তো এখানে ভুল আমাকে দেখাবেই। এই যে ভুল দেখাইছে, কি ভুল দেখাইছে আমার, 3 error found uncategorized net status STA position 24, দেখছেন আমার কি ভুল দেখাইছে, আমার স্ট্যাটাস কলামটা মনে হয় ঠিক নাই, STATUS স্ট্যাটাস,
ও ভুল হইছে হচ্ছে আপনি এখানে সেট দিছেন, কন্টাক্ট মেসেজের পরে এটা সেট করে দিতে হবে না, এসিটি সেট। এখন আমি ইকো করি, চলেন, মানে কোথায় সেট হবে এটা তো বলে দেই নাই, আমার কুইরিতে ভুল হয়েছে। ক্লিক করলাম, এই যে এটা ইকো হয়েছে, এটাকে ধরি, ধরে আমি স্কুয়েলে ফালায়ে সেট করে দিই, দেখি এখন কাজ করে নাকি। অন রো ইফেক্টেড মানে আমার কাজ করতেছে। ব্রাউজ করি দেখি স্ট্যাটাস টু চেঞ্জ হয়েছে। তাহলে চলেন, তাহলে এখন আমার কাজ হয়েছে। তাহলে এই আইডিটা আমি ডাইনামিক করে দেই, ডাইনামিক, আর এই ডাইটা ফালা দেব, শেষ আমার কাজ। তো এইভাবে হচ্ছে আপনারা লাইন বাই লাইন আগে ইকো করে কাজ করে দেখবেন, এখানে তো আর ইকোর দরকার নাই। চলেন আমরা দেখি, দেখেন একটা ক্লিক করলাম, দেখছেন সব রিড হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে এটা বলেন তো, রিড হলে কি এই বাটনগুলো থাকার দরকার আছে? আবার রিড লেখা, বাটনগুলো চলে যাবে না? জি স্যার। হ্যাঁ বাটনগুলো চলে যাবে। তো রিড করলে আমার কালারটাও চেঞ্জ হবে, বাটনগুলোও চলে যাবে। তো বাটনগুলো চলে যাওয়ার জন্য আমি বাটনে যাব, কই কন্টাক্ট ভিউয়ে এখানে সে আমার এই বাটনটা এটা না, আমি ওকে একটা কন্ডিশন ফলাইতে পারি না যে তুমি স্ট্যাটাস যে কলামটা আছে সেই স্ট্যাটাসটা 1 হইলেই থাকবা, 2 হইলে চলে যাবা, এটাই তো, জি স্যার। এটাই তো কন্ডিশন, তাইলেই তো হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? অবশ্যই পিএইচপি কোড লিখবো আগে প্রথমে, ইফ যদি ভ্যালুর মধ্যেই তো সব আছে, ভ্যালু অর্থাৎ এইটা, এটা কপি করি, ইফ যদি ভ্যালুর আইডি না স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস কি হবে? ইকুয়াল কি হলে এটা দেখাবে আমাকে বলেন তো একটু, স্ট্যাটাসটা কত হলে আমাকে এই বাটনটা দেখাবে? 1। 1, যদি স্ট্যাটাসটা 1 হয় তাহলেই তো আমাকে এই বাটনটা দেখাবে। এই বাটনটা কি একটা HTML কোড না? এখন তাইলে যে উপরেও পিএইচপি শুরু করতে হবে, নিচেও শুরু শেষ করতে হবে, কারণ এটা আমার HTML কোড, এটার মধ্যে আমি লিখতে পারি না। ওখানে শুরু করব, তাইলে এটা তো আর দরকার নেই, এখানে আমি কি দেবো? কোলন দেবো, পিএইচপি শুরু এন্ড পিএইচপি, এখানে লিখবো ইফ না, এখানে ইনডিফ, ইনডিফ, ইনডিফ কেন লিখলাম? এই যে কোলন, ওই সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে হচ্ছে এই দুইটা, দেখেন। এখন আমার কি কাজটা হলো? কাজটা হলো হচ্ছে যখনই ভ্যালু স্ট্যাটাস সমান সমান অন পাবে তখন এই বাটনটা থাকবে, আদারওয়াইজ থাকবে না। দেখেন রিফ্রেশ দেন, চলে গেছে। রিড দুইটা বাটন আছে, দুইটা কালার আছে, ক্লিক করেন, দেখেন বাটনে চলে গেছে, কালারে চলে গেছে, হইতেছে না আমার ডাইনামিক? তো এটাকে বলে আপডেট, CRUD। আমরা কয়টা শিখলাম তাহলে? স্যারেরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ডিলেট কি শিখছি? না স্যার। ডিলেট শিখি নাই। তো কথা হলো একটা ব্রেক নিতে চাচ্ছি, ব্রেকের পর এসে আমরা ডিলেটটা শিখবো। স্যার আজকে আর দিন না স্যার। ওকে ভাই, আমি চাচ্ছি আজকে শেষ করে দিতে, আপনার কি বলেন? আল্লাহ, আজকে শেষ। দেখেন আমরা আজকে কি করছি, আমরা একটা ফর্ম করছি, ফর্মে কিছু ডাটা লিখে সাবমিট দেই, দেখি কি হয় আগে।
নাম হচ্ছে ফার্স্ট। ওকে, সাবমিট দিলাম। সাবমিট দিয়ে আবার এই পেজে রিলোড হয়ে ঘুরে আসলো। এখানে রিলোড দিয়ে এই যে একটা নাম চলে আসছে, একটা ইমেল চলে আসছে। বাটন আনরিড অবস্থায় এটা আছে, এটা রিড করলে এটা বাটনে চলে যাবে, কালারটা মানে এটা হচ্ছে রিড। এখানে যদি একটা লিঙ্ক দিয়ে দেই হচ্ছে সেই লিঙ্কে চলে যাবে, কিংবা ট্যাব আকার আসবে, সেটা হচ্ছে ডিজাইনের ব্যাপার স্যাপার। তো আমরা ডেভেলপমেন্টে অটো হচ্ছে সুন্দরভাবে আসতেছে। এটা আমরা কিভাবে কাজ করছি এইটা দেখেন। প্রথমে আমরা ডেটাবেসটাকে ধরে তুলে আনছি। কিভাবে তুলে আনছি? আগে ডেটাবেসটাকে আগে করছি, কানেক্ট করছি এই প্রজেক্টের সাথে, এই পেজটার সাথে ডেটাবেসটাকে আমি কানেক্ট করছি। এটা দিয়ে এটা কোথায়, এই যে এইখানে ডেটাবেসটাকে কিভাবে কানেক্ট করছি এক ক্লাসে বলছিলাম। তারপর কি করছি আমরা, একটা কুইরি চালাইছি। কি কুইরি? সিলেক্ট কুইরি, মানে সবগুলো তুলে আনা। স্টার ফর্ম কোথায় হতে, কন্ট্যাক্ট টেবিল দিয়ে সবগুলো তুলে আনছে, এনে এক্সিকিউট করছি মাইস্কুয়েল আই কুইরি দিয়ে। ডেটাবেস কানেকশন দিছি আর কুইরিটা দিছি, মানে যে কুইরিটা লিখলাম সেটা দিয়ে এই ডেটাবেসের মধ্যে সকল তথ্য আছে তুলে আনলাম, তুলে এনে রাখলাম। এই ডেটা দিয়ে করছি কি আমরা, তাহলে যেহেতু আমাদের তথ্য আছে সেহেতু আমরা ফর ইচ চালাইতেই পারি। এইখানে একটা ফর ইচ চালাইছি, কোনখানে? এই টিআর। টিআর কি হচ্ছে, আমরা ফর ইচ চালাইছি, মানে এই টিআরটাই তো ঘুরবে আমার সব সময়। এই টিআরটাকে আমরা ফর ইচ চালাইছি। তো এই টিআরটাকে ঘোরানোর জন্য আমরা ফর ইচ চালাইছি ডেটাস অ্যাজ ভ্যালু। এর মধ্যে একটা একটা করে গেছে, একটা করে পিন হয়েছে। এটা হচ্ছে পিন হয়ে আমার এই সবগুলা ডেটা চলে আসছে। এখন এর মধ্যে কিছু আমি পিএসপি কোড লিখছি। যেমন এই টিআর এর মধ্যে একটা ক্লাস পিএসপি কোড কি লিখছি, যে ভ্যালু স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল 1, অর্থাৎ আমার স্ট্যাটাস নামে একটা কলাম আছে, আর এই কলামটাই ভ্যালুস এর মধ্যে চলে আসছে। এই যে ফর ইচ ডেটাস থেকে ভ্যালুতে একটা করে ভ্যালু নিছি, তাহলে ভ্যালুর মধ্যে এক একটা করে সম্পূর্ণ ডেটা চলে আসে। তো মানে ডেটাস নামে কলাম নিয়েছি, কলাম নিয়ে এটা ইকুয়াল ইকুয়াল অন হলে তুমি ইকো করো এই লেখাটা, বিজি ইনফো লেখাটা ইকো করলে ক্লাস কোটেশনের মধ্যে এই লেখাটা বসে যাবে। আর বসে গেলে হচ্ছে কি, এই লেখাটা যেহেতু বুস্টার অ্যাড করে, এই লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এই হচ্ছে কাজ। আর তারপর প্রত্যেকটা টি দিতে আমি শর্ট হ্যান্ড ইকো করছি ইকুয়াল সাইন দিয়ে, দিয়ে হচ্ছে ওই ভ্যালুটা নিয়ে কলামের নামটা বসায় দিলেই ওই ভ্যালুটার কলামের নাম অনুযায়ী এইখানে সব ডেটাগুলো প্রিন্ট হয়েছে। আর সিরিয়াল নাম্বার কি করছি, একটা সিরিয়াল নাম্বার ফর ইচের উপরে ভেরিয়েবল নিছি। এইটাকে বলছি যে তুমি একবার করে ঘুরবা আর এক এক করে বাড়বা, বাড়লি আচ্ছা আমার সিরিয়াল নাম্বার চলে আসতেছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, যতবার ঘুরবে ততবার। আর সেকেন্ড রোতে কি কলামে কি করছি আমি, একটা ইফ চালাইছি। এটাও ভ্যালু স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যখন অন হয় তখন এই বাটনটা তুমি থাকবা, অর্থাৎ দেখাবা। ভ্যালু স্ট্যাটাস স্ট্যাটাস ইকুয়াল সমান অন হলেই বাটন থাকবা, যদি অন্যতা হয় তখন আর বাটন থাকার দরকার নেই। এই বাটনে আবার কি করছি, ক্লিক করার সাথে সাথে একটা লিঙ্কে গেছে। আর এই লিঙ্কটা এইটুকু হচ্ছে একটা পেজের নাম, আর এইটুকু হচ্ছে আমরা লিঙ্ক জেনারেট করছি, অর্থাৎ আইডি তৈরি করছি। কিভাবে করছি, আমরা গেট ডে ডাটা পাঠাইছি। এই কোশ্চেন মার্ক মানে হচ্ছে গেট ডে ডাটা পাঠানো। আইডি ধরছি একটা ইন্ডেক্স, যে কোনো নামই ধরা যায় এই নামটা। তারপর ধরছি ইকুয়াল, ইকুয়াল ধরার পর এটা হচ্ছে স্ট্রাকচার। ইকুয়াল ধরার পর একটা ইউনিক আইডি জেনারেট করছি। কি আইডি পাইছি আমরা এখানে, ওই ডেটাবেসের যে আইডি গুলা সেই আইডি গুলা। এটা ডেটাবেস কলামের নাম, আর এটা হচ্ছে ভ্যালু, হচ্ছে এই যে আমরা যে ফর ইচ করে ভ্যালুর মধ্যে ডেটা পেলাম সব ডেটা। তাহলে ইউনিক ডেটা আইডি জেনারেট হয়েছে। যখন এটাতে ক্লিক করি তখন আমার ইউনিক আইডি, অর্থাৎ ওই একটা আইডি ধরে আমার একটা পেজে নিয়ে যাচ্ছে। কোন পেজে নিয়ে যাচ্ছে, কন্টাক্ট আন্ডারস্কোর রিডে। দেখি এখানে এসে কি করছে আমি, এখানে এসে কি করছি, প্রথমে ডেটাবেস আগে আইডিটাকে ধরছি, ইউনিক আইডিটাকে ভেরিয়েবলের মধ্যে। তারপর ডেটাবেসটাকে কানেক্ট করছি। তারপর একটা আপডেট কুইরি চালাইছি। কি কুইরি, আপডেট লিখছি কোন টেবিল থেকে, কন্টাক্ট টেবিল থেকে। কি সেট করো, কোথায় সেট করো, স্ট্যাটাস ইকুয়াল টু সেট করো। স্ট্যাটাস ইকুয়াল 1 হোক আর 3 হোক, সেখানে টু সেট করো। আমরা ডিফল্ট হয়তো স্ট্যাটাস অন দিয়ে দিছি অ্যাজ ডিফাইন্ড ডেটাবেসে। এখানে বলছি স্ট্যাটাস ইকুয়াল টু সেট করো। কোথায়, হোয়ার আইডি সমান কি, এই যে ইউনিক আইডিটা, যে আইডিটা ক্লিক করে আসবে সেই আইডিটাকে, সেই আইডির স্ট্যাটাসটা টু করে দাও। তারপরে মাইস্কুয়েল আন্ডারস্কোর আই কুইরি দিয়ে এক্সিকিউট করে দিছি। এক্সিকিউট করতে দুইটা প্যারামিটার নাই, কি নাই, ডেটাবেস কানেকশন নাই আর কুইরিটা নাই।
সিঙ্গি সিঙ্গি ওকে, এখানে এই ফাংশনটা কি নেয়, দুইটা প্যারামিটার নেয়, একটা ডেটাবেস কানেকশন নেয় আর একটা কুইরি নেয়। এটা দিলে আমার এক্সিকিউট হয়ে গেছে, আমার কাজ শেষ। আমি শুধু হেডার একটা ফাংশন দিয়ে লোকেশন করে কন্ট্যাক্ট ডট পিএইচপি তে পাঠিয়ে দিছি, অর্থাৎ যেই পেজ থেকে এই কাজটা করুক এই পেজে সে চলে যাবে কাজ করার পর। এটাই হচ্ছে আমার কাজ। যখন এতটুকু করছি তখন আমার এই কাজটা হয়েছে, ক্লিক করলে চলে যাচ্ছে, বাটনটাও চলে যাচ্ছে। কাজটা এতটুকু, বুঝতে পারছেন স্যারেরা? জি স্যার। আপনাদের জি স্যার মনে হয় শুধু এমনিই বলেন, বলার জন্য বলেন। আমি বুঝবো যখনই আপনি বুঝতে পারেন, তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল কোন জায়গায় একটু কোশ্চেন করবেন যে এই জায়গায় এইরকম কেন হইলো, এটা হইলো না কেন, তখনই মনে করো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। স্যার বিশ্বাস করুন আজকে আপনি মানে যাই করছেন মানে সব মাথার উপর দিয়ে গেছে স্যার। কিছু কিছু বুঝতে পারছি, কিছু কিছু তো ফুল মাথার উপর দিয়ে গেছে স্যার। হ্যাঁ, কোনটা মাথার মধ্যে গেছে মাঝে মাঝে একটু প্রশ্ন করা উচিত ছিল। মাথার উপর দিয়ে গেলে তখন স্যার প্রশ্ন করতে পারি না স্যার, যখন মাথার ভিতর দিয়ে যায় তখনই প্রশ্ন করতে পারি। আপনার কথায় যুক্তি আছে, কোন কথা হলে ধীরে ধীরে তো কঠিন আসবেই, আরো ধীরে ধীরে সামনে কঠিন আছে। তবে এই তিনটা চারটা যে পারবে, আর বাদ বাকি গুলা দুধ ভাতের মতো, শুধু ফর ইস ইফ, ফর ইস ইফ। আর দেখেন আমার স্ট্রাকচার কিন্তু এক, কি ঘুরে ফিরে একটা কুইরি চালাইতেছি, ডেটাবের সাথে অ্যাড করে ইয়া করে দিতেছি। ঘুরানোটাই তো কাজ। হ্যাঁ, একই কাজ কিন্তু একটু ঘুরে পেঁচায় লিখতে হয়, ঘুরে পেঁচায় লিখলে কাজগুলা হয়। এটা হচ্ছে আমার কাজ। তো আপনার যারা আছেন, প্রেজেন্টটা কিছুটা অসম্পূর্ণ ছিল, আপনাদের